যে হুসাইন মক্কায় চলে এসে মদিনাতে নাই। তখন তারা একটা মিটিং মাশওয়ারা করে, গণ্যমান্য ব্যক্তিরা কয়েকটা চিঠি লিখেছিল। বাবা চিঠি লিখে হুসাইনকে ডেকে পাঠালো, দেখ যদি দায়িত্ব নিতে পারি, গাদ্দারি না করি, তাইলে কি বলে চিঠিতে সই কর। এমনি করে চিঠি লিখে আমার হুসাইনকে অবগত করলো, হুজুর ও আমার পিয়ারা নবীর পিয়ারা নাতি, আপনি মদিনা থেকে মক্কায় এসেছেন শুনলাম, তো মক্কায় না থেকে আপনি আমাদের কুফা শহরে চলে আসে। আমরা ইয়েজিদকে মানি না, ইবনে জিয়াদকে মানি না, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হব, আপনার হাতে হাত দিয়ে বায়াত হব, আপনি দয়া করে মক্কা থেকে কুফা শহরে চলে আসেন। এই বলে ডাক দিল। কতখানা চিঠি, কেউ বলেছে 100 খানা, কেউ বলেছে 99 খানা, কেউ বলেছেন বাবা 150 খানা। আমার গজলের বইয়ে পাবেন যে 150 খানা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দেয়া, 150 খানা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দেয়া। আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হলো কুফের কুচর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে, হায় কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানি, তারা 3 দিন ধরে না দেয় পানি, ইয়েজিদের বদকার, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, হয় জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে আমার ইমামে হোসেন, কাতর হালে ইমামে হোসেন খোদাকে করেন স্মরণ, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফেরেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে, খোদার ফেরেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে, একটু হুকুম পেলে মোরা হুজুর, একটু হুকুম পেলে মোরা ধনিব তুলার মতো, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওহে মরর বলে রক্ত বহে হলো লালে, কারবালার ওহে মরর বলে রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার কাবালি, কে শোনাবে হেলাল তার কাবালি, অন্তর পেটে হয় চুর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আমার হোসেন এত গলা চিঠি এসছে, একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছে যে আমি কি করি রে মন, এত চিঠি আর আমাকে বারবার করে তারা ডাকছে, আমাকে যেতেই হবে। না, আমাকে যেতেই হবে, কারণ আমি যদি না যাই আর আমার দোহাই দিয়ে তারা যদি দিন ধর্ম ছেড়ে দেয়, হাসরের দিন আমার নানার কাছে এবং দেখাবো কি করে? হ্যাঁ, যেতে হবে, না আর দেরি করা যাবে না, যেতেই আমাকে হবে, যাওয়ার জন্য প্রস্তুত। ওই সময়তে নবীজির কয়েকজন জলিল কাদার সাহাবা ছিল, বড় বড় সাহাবা। ওনারা বলে হুজুর, ওরে আমার পিয়ারা নবীর পিয়ারা নাতি গো, খবরদার ওই গাদ্দার দেশে যাবেন না। কেন ভুলে গেছেন? ওই দেশের মানুষেরা আপনার আব্বা হযরত আলীকে ফজরের নামাজের জামাতে ঢুকে ভজালি মেরেছিল ওই গাদ্দার দেশের লোকেরা।
আপনি কে ভুলে গেছেন গো? ওই দেশের মানুষ গিরগিটির মতো রূপ বদল করে, সকালে এক রকম আবার বৈকালে হয় আর এক রকম। যার কারণে বলছি আমরা সব হারিয়েছি। নবীর নাতিকে দেখলে জানে নবীর দেখা হয়। আমার নবী বলেছে হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন, আমি যার হোসেন তার, হোসেন যার আমি তার। তাই আপনি যাবেন না। ওই গাদ্দার দেশের মানুষেরা হয়তোবা আপনাকে ডেকে তারা গাদ্দারি করেছিল, তাই শেষ পর্যন্ত জানতে পারবেন। হ্যাঁ, আপনারা নবীর সাহাবী, আপনাদের কথা কি করে ফেলে দিই। কিন্তু দেখেন কতগুলা চিঠি লিখেছে। আমি যদি না যাই তাহলে কেমন করে কি হয়? বলে তাহলে এক কাম করেন, যাচাই করা হোক, পরীক্ষা করা হোক। ওরা ওদের আগের মতো স্বভাব চরিত্র আছে না পরিবর্তন হয়েছে? মানুষ তো ভালো হয়ে যায়। একটা কাজ করে আমাদের মধ্য হইতে কাউকে আগাম পাঠানো হোক, উনি যাক। আর উনি যাওয়ার পরে ওই দেশের আবহাওয়াটা ভালো আছে না মন্দ আছে জেনে চিঠি লিখে জানাবে, তখন তো আপনি যাবেন। এত তাড়াতাড়ি আপনার যাওয়ার দরকার নেই। যুক্তি, কেউ গেলে সে শহীদ হবে, কিন্তু আপনি নবীর নাতি থাকবেন। আর নবীর নাতি বলতে কেউ নাই, একটাই আপনি নাতি। নবীর দুঃখ জ্বালা দূর করি আপনার নোরানি চেহারা খানা দেখে গো। আবার হোসেন বলল ভালো। ও নবীর সাহাবীরা, কে যাবে তাহলে? আমার জন্য জান দিতে কেনা যাবে গো? ওই গাদ্দার দেশে যেমনি বলা আসলে বাবা একটা রক্তের টান আছে, রক্তের একটা যোগাযোগ আছে। আমার হোসাইনের বাপেরা ছিল 3 ভাই। ভালো করে নাম গালা শুনে এলেন। 3 ভাই, হযরত আলী, হযরত জাফর, হযরত উকাইল রাদিয়াল্লাহু তাআলা। 3 ভাই, তারা একজন হাত তুলে দিল, ইনি হলো হযরত উকাইলের বেটা, যার নাম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমি যাব। যা তোমার একটা খেয়ালে তুলবে, আমি যাব। তুমি যাবা? বললা আরে এর নাম রক্তের কানেকশন, আপন চাচার বেটা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন নিজের মুখে যেতে চাইছো যাও, বেরিয়ে যাও, দেরি করো না, তাড়াতাড়ি বেরো। বলে হুজুর কথা যখন দিয়েছি তু কথা করব না, যাব বলেছি তু কথা করব না, পিছন পা হব না। তবে আমার একটা কথা হুজুর। কি? এই বেলায় যাব না? এই তো তাল বাহানা করতে লাগলে এই বেলায় যাব না, ওই বেলায় যাব না, কেন? বলে হুজুর গো, এমন দেশে যাচ্ছি আপনার সাথে আমার মোলাকাত আর হইতেও পারে, নাও হতে পারে, হয়নি। ঘটনাতে বলছে হয়নি। এমন দেশে যাচ্ছি আর আপনার সঙ্গে দেখা হবে না, তাই মনস্থ করেছি আজকে ফজরের নামাজটা আপনার পিছনে আমি আদায় করতে চাই। ও নবীর বংশের ছেলেরা নামাজের কত মহব্বত দেখেন। আজ আমাদের কি হচ্ছে, আমি আপনাদের দেশে 4-5 বার তো হবে জীবনী করা মনে হচ্ছে, বেশি হবে। আজ জায়গায় যদি 5 বারই হয় 4 বারই হয়, কিন্তু আমি মুসল্লি দেখছি যেগুলা বুড়ে 3টে ছিল ওগুলাই। রাগ করলেন কি? রাগ করলেন না। ওই বুড়া 3টাকে দেখছি নামাজ পড়তে একটা নতুন বার হয়নি। মসজিদ মোজাইক হবে, মার্বেল হবে, গম্বুজ হবে, সবই হবে, কিন্তু বাবা মুসল্লি বাড়ে না। এটাই হলো সব থেকে দুঃখ। ও বাবারা, তাই বলছে হুজুর ফজরের নামাজটা আদায় করে আমি যাব। আমি জীবনে কি করেছি না করেছি আমার লেখাপড়া নেই, তবে কাল হাসরের দিনে আল্লাহ যদি জানতে চাই আমি বলবো আল্লাহ গো, তোমার পিয়ারা নবীর পিয়ারা নাতি হোসাইনের পিছে জীবনে শেষবারে 2 রাকাত নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাই হবে। ফজরের নামাজ পড়া দেরি করো না। বলো হুজুর কথা দিলে 1 মিনিট দেরি করব না, তাই হলো। রাত গেল, ফজরের নামাজ হলো বাবা। এবার ফজরের নামাজ পড়ে নিয়া এবার তিনি ঘোড়ায় চড়েছে, সালাম করে কালাম করে এবার ঘোড়ায় চড়ে নিয়েছে, ঘোড়ার লাগাম টেনে দিয়েছে। ঘোড়া বাবা এবার গতি বাড়াবে, ঘোড়া চলে যাবে। কেতাবে লিখতেছে বাবা আমার ইমাম মুসলিমের ছোট ছোট 2 বাচ্চা ছিল। একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো 6 বছর। একটার নাম হলো মোহাম্মদ, একটার নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বাচ্চা ছেলে 2টার মা বাচ্চাকালে মারা গেছিল। বাপ লাগা বেটা
মা নাই তো কি করবে? মা নাই, বাবার কাছে ওঠা বসা, সেই বাপ চলে যাচ্ছে, আগা ঘেরে নিয়েছে। আব্বা কোথায় যাবেন? বলে বেটা আমি এখান থেকে বহু দূরের রাস্তা রে বেটা, আমি এখন কোফা শহর যাব। ঠিক আছে জান, আমরাও যাব। এই তো ভেজাল লাগালি, তোরে যাওয়া হবে না। আব্বাকে কেন যাওয়া হবে না? বলে দেশের মানুষ ভাল্লে রে বেটা, আমার কি হবে তাই ভাবছি, আমার জানাজার নামাজ হবে কি হবে না, কবর হবে কিনা খোদা জানে। তাই বেটা আমি বাপ হইয়া বেটারাকে ফাঁসাইতে পারবো না, আমি বাবা হইয়া ছেলেরাকে কষ্ট দিতে পারবো না। এই বেটা শুনে লে, তোরা থেকে যা, জেদ করিস না বেটা। ছেলেরা বলে আব্বু আব্বু গো আমরা কার কাছে থাকবো? বলে তোর একটা মার পেটের বোন আছে রে, ওই তোর বোনটার কাছে থাকিয়ে যা, ওই বোনের কাছে থেকে যা, তোর চাচা হুসাইনের কাছে থেকে যা। বলে না আমরা যাব গো, বলেছি যাব, একা যেতে দেব না। ছোট করে বলি অনেক কথা, শেষ পর্যন্ত বাবা নিয়ে যাবে না, ছেলেরাও ছাড়বে না। দুই ভাই চোখে চোখে একটা কথা কহিল, চোখে চোখে কথা কহিল। শোন, এত করে বললেও বাবার মন তো গলাতে পারলাম না, আমরাকে নিয়ে যেতে চাইই না, তো কি করা যায়? বড় ভাইটা বলল একটা কাজ করতে হবে। কি? বলে চল যাই চাচা হুসাইনের কাছে যাই। চাচা হুসাইনকে বলবো চাচা গো আপনি একবার বলে দেন, আপনি বলে দিলে আপনার কথা ফেলতে পারবে না, তাহলে আমাদের যাওয়া হবে। বাপকে বললো তুমি একটু দাঁড়াও। এই আব্বা দাঁড়া, ঘোড়া ছাড়বা না। কোথায় যাবি? বলে যেখানে যাই একটু দাঁড়া, যাবার আসবো। একটা দৌড় মেরে গিয়া চাচা হোসেনকে বলে আব্বা চাচা যান, আমার আব্বা ঘোড়ায় চড়ে নিয়েছে, কোফা শহর যাবে। আমাদের মা বাচ্চাকালে মারা গেছে আপনারা জানেন। হুজুর ওই আমার বাপই হলো মা, মাই হল বাপ। ও চাচা হুজুর, ও ভাইয়া বাপ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ন, আব্বা যা। ও হুজুর আমার আব্বাকে একটু অর্ডার করে দেয়, একটু হুকুম দিয়ে দেয়, আমরা কে জানো সঙ্গে করে নিয়ে যায়। তখন আমার হোসাইন বললেন এই ইমাম মুসলিম এদিকে আসো। বলেন তোমার বেটা দুটোকে চড়া ঘোড়ায় তুলে নাও। কেন? বলে এই জন্য তুমি রেখে গেলে সবসময় বিনিয়ে বিনিয়ে কাঁদবে। আমি সবার কান্না সইতে পারি, মাছ মরা ছেলের কান্না সইতে পারি না রে ভাই। সব সময় আব্বা আব্বা করে গুনগুন করে কাঁদে বেড়াবে, আমি হোসাইন সহিতে পারবো না। বলে হুজুর আপনি তো জানে ওই দেশের মানুষেরা কত বড় গাদ্দার। বলে জানি, তবে অল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ইমাম মুসলিম একটা কথা জেনে রাখো, একটা কথা জেনে রাখো যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ হইতে হয়। তোমার ছেলে দুইটা কপালে যদি কষ্ট লেখা থাকে রে, এখানে থাকলে হবে, ওখানে গেলেও হবে। আমি বলছি তোমার বাচ্চা দুটাকে নিয়ে যাও, তখন আর করবে কি বাবা? এবার ছেলে দুটাকে টেনে ঘোড়ায় চড়ে নিল। আর একটা কথা বলতে ভুলে গেছি, ভুলে যাইনি, আপনারাকে বোঝাবার লেগে বলছি। আমার ইমাম মুসলিম ঘোড়ায় চড়ে, ঘোড়া যাচ্ছে আর ঘোড়ার আগে আগে একটা চিঠি যাচ্ছে। কোফা শহরে একটা চিঠি যাচ্ছে। চিঠি কে লিখেছে? আমার হোসাইন লিখেছে। ওরা লিখেছে 150 খানা, আর আমার হোসাইন লিখে 1 খানা। এই কোফার মানুষ আমাকে বারবার করে তোমরা ডাকছো, কিন্তু আমি এখন যাচ্ছি না। গাটা ঘেমে গেছে, ঠান্ডা লাগছে, একটু আমাকে যেন না লাগে। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? চিঠি আগে আগে যাচ্ছে। এই কোফাবাসীরা আমাকে তোমরা পাওয়ার জন্য 1 নয় 2 নয় 150 খানা চিঠি লিখেছ। কিন্তু শোনো, এবার আমার একটা চাচাতো ভাইকে আমি পাঠাইয়া দিলাম, উনি যাবে, তোমাদের সঙ্গে মিলবে চলবে, তোমাদের চরিত্র সম্পর্কে অকিবহাল হবে। উনি একটা চিঠি লিখবে, তারপরে আমি হোসেন পদার্পণ করব। কুফাবাসী এই চিঠিখানা পেয়ে অবগত হলো যে ঠিক আছে, ডাকলাম হোসাইনকে। আসছে হোসেনের চাচাতো ভাই,
কিন্তু কি করা যাবে, এই হোসাইনের চাচাতো ভাইকে যদি ওর হাতে হাত দেওয়া যায় তাহলে হোসাইনের হাতে হাত দেওয়া হবে, আলীর হাতে হাত দেওয়া হবে, নবীর হাতে হাত দেওয়া হবে রে। এই চিন্তা ভাবনা করে বাবা আমার চিঠিখানা পাওয়ার পরে দলের দলে লোক আসে, দলের দলে লোক আসে, আর বাবা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে যে নবী বংশের একটা ছেলে আসবে, ইমাম মুসলিম তার নাম, স্বাগতম জানাবো, ইস্তেকবাল করব। আমাদের পীর সাহেব যদি আসে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, হুজুরের গাড়ি কখন ঢুকবি, কখন আসবি, স্বাগতম জানাবো, তাকবীর লাগাবো। করে কি করে না বাবা? এইরকমই এরকমই দলের দল মানুষ দাঁড়িয়ে আছে। সন্ধ্যা লেগে গেল, চলে গেল, আসলেন না, দূরের রাস্তা। এমনি করে হঠাৎ করে একদিন যে কোফার রাস্তা দিয়া এক ঘর সবার ঘোড়ায় ধোলাবাড়িতে অন্ধকার করে দিয়া চলে আসছে। এটাই বুঝি হুজুর ইমাম মুসলিম হবে। উনি চলে আসলেন, উনি বলে আপনার নাম কি? ইমাম মুসলিম। বললো হ্যাঁ। চেহারা তো এরকমই লাগছে, হারে কি সুন্দর নবী ঘরের সন্তানের চেহারা। আমার মা বোনেরা ভাইরা, এবার সালাম হলো, কালাম হলো, আর ওই যে ছোট ছোট দুটো বাচ্চা ছিল বাবা শুনলেন, ওই বাচ্চা দুটাকে তারা জিজ্ঞাসা করলো হুজুর এই বাচ্চা দুটা কার? বলে এদের মা দুনিয়াতে বেঁচে নাই, কার কাছে রেখে আসবো, এই কারণে সঙ্গে করে এনেছে। বলে খুব ভালো করেছে, একটু দেন না হুজুর, একটু আদর করি, দেন না হুজুর চুমো খাই, দেন হুজুর একটু কোলেলি। কিন্তু এত গেল মানুষ আর দুটা ছেলে বাবা কি করে আদর করা যায়? এবার একজনা কোলে নেয়, আর একজনা যখন কোলে নিতে পায় না তখন ওই ছেলের হাতে পায়ে গায়ে একটু হাত ঠেকিয়ে নিজের হাতে চুমা খাই। বাবারা মক্কা শরীফে হজে গিয়ে অনেক হাজিরা পারে না, ওই হাজরে আসওয়াদ পাথর কাবার দেওয়ালে ঢোকানো লাগানো আছে, চুমা দিতে পারে না রে বাবা। তখন সবুজ বাতির কাছে এসে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওকে থেকে আর চুমে দেওয়া হয়ে গেল। ও বাবা আমার ভাইরা, মা বোনেরা, আমার দোস্তরা, বুজুর্গরা, ওরা কি করলো? অমনি করে ওই বাচ্চা দুটা গায়ে হাত দেয়, চুমা খায়, এই করে তাকবীর দিতে দিতে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? দেশে, কোফা শহরে ঢুকে গেল। ওই বলছে হুজুর আমার বাড়ি চলে, ও বলছে হুজুর আমার বাড়ি চলে। সবাই তো রাখছে কার বাড়ি যাবে একটা মানো। বাবারা কেতাবে লেখছে মুক্তা সাকাফি বলে একটা লোক ছিল, ওনার বাড়িতে গিয়ে অবস্থান করলে ওইখানে যাওয়ার পরে এক সপ্তাহের ভিতরে কমবে 40,000 লোক বাবা হোসাইনের নামে বায়াত হলো। 40,000। খুতবাতে মুহররম কেতাবে লেখা আছে 12,000, আর অন্য কেতাবে লেখছে 40,000। আপনি কম ডাই ধরেন বাবা। যখন এত লোক আমার কাছে বায়াত হয়ে গেল, বলুন আপনারাই আর কি মানে সন্দেহ থাকতে পারে? তখন ইমাম মুসলিম একটা চিঠি লিখে জানাইলো হুসাইনকে যে হুজুর আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসে। কারণ হলো আমার মতো ইমাম মুসলিম যদি এক সপ্তাহে 40,000 লোককে বায়াত করতে পারে, আপনি যদি চলে আসেন এই দেশে একটা এজিদের দল থাকবে না, একটা বেনামাজি গাদ্দার থাকবে না, সবাই আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাবে। ইতি ইমাম মুসলিম চিঠিখানা লিখে পাঠিয়ে দিয়েছে বাবা। এবার চিঠি তো যেতে লাগলো, আর এদিকে বাবা কি ঘটনা ঘটে গেল। ওরে বাবা ওই সভাতে একজন গভর্নর ছিল কুফা শহরে, এর নাম হলো নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী, ইজিদের তরফ থেকে গভর্নরি করে। এবার কেউ ইজিদকে খবর দিয়ে দিল, মানে ভেজাল লাগা লোক তো সব দেশই থাকে, ঝগড়া লাগাবার, দেশে দেশে ভেজাল করা, চাচা ভাতিজা ভেজাল লাগিয়ে দেওয়া থাকে না? আচ্ছা এরকম বাবা কান ভাগানে কিছু লোক আছে, ভেজাল কিসে লাগবে, জোড়া লাগাতে পারবে না, ভাঙতে পারে। ও মুসলমানেরা, এটা মুসলমানের চরিত্র নয়। নম্র হও, ভদ্র হও, আদব শিখো। বেরাদারান ইসলামের সময় নেকেরাও, আমার মা বোনেরা, সোনামণিরা। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে হোসেনকে ডাকলো, আর একজন ইজিদের কানে খবর দিল হুজুর আমাদের দেশের নবী বংশে একটা সন্তান এসেছে। আসার পরে এখানে দুটো নারা চলছে, একটা হলো হোসাইন জিন্দাবাদ আর একটা হলো ইজিদ মুর্দাবাদ। 40,000 লোককে হোসাইনের নামে বায়াত করে নিয়েছে। ইজিদ তো বাবার বসে থাকতে পারে না, খালি মাথা গরম হয়ে গেল। আরে আমার বিরুদ্ধে হোসাইনের চাচাতো ভাই
40,000 লোককে বায়াত করে নিয়েছে? বলে হ্যাঁ। কারণ ওখানে যে আমার গভর্নর আছে সে কিছু বলে না? বলল যার বাহুতে বল নাই, তালোয়ারে ধান নাই, মেজাজ নাই, এমন একটা লোককে আপনি গভর্নর বানিয়েছেন নোমান বিন বাশিরকে, বাধা দেয় না, কিচ্ছু বলে না। তাহলে কি করা যায়? বলে উপায় হলো একে সরান, ওই নোমান বিন বাশিরকে সরিয়ে দেন, আর এমন একটা লোককে ওখান করে দাঁড় করিয়ে দেন যার দিলে দয়া নাই, মায়া নাই, গোটা গোটা মানুষ জবাই করতে পারে। এইরকম একটা মানুষ তল্লাশ করে। ইজিদ বলল এ ঢোঁড়া খোঁজা করতে তো সময় লাগবে। হঠাৎ করে যেন বাবা মনে পড়ে গেল বসরা শহরে একটা লোক আছে, তার নাম হলো ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদকে খবর দিল, এই ইবনে জিয়াদ দিদিগায় চিঠিতে যে এই কুফা শহরটা তো তোরাকে দিয়েছি, বসরা শহর তো তোরাকে দিয়েছি, খুব তাড়াতাড়ি করে তুই এখন কুফা শহরে যা, আর কুফা শহরে যে আমার গভর্নর আছে ওকে নামিয়ে দে চেয়ার থেকে, ওই চেয়ারে তুই বসে যা, হুকুমাতি কর, বাদশাহী কর আমার তরফ থেকে। আর একটা কথা, দেরি করা কিন্তু যাবে না, কারণ ইমাম মুসলিম একটা চিঠি লিখে দিয়েছে, এই চিঠি যদি হুসাইনের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু আর কবজা করতে পারবি না, ওর আগেই তোকে ঢোকা লাগবে। ইবনে জিয়াদ বলল ঠিক আছে। ওসমান বলতে ওর ভাইয়ের নাম, এই ওসমান শোন, এটা এজিদের তরফ থেকে একটা চিঠি এসছে ভাই, আমি এখন ওই কুফা শহর যাব, তা আমি যতদিন না ঘুরে আসি আমার হইয়া তুই কাজ চালা, আর আমি ওই রাজ্যটা চালাই। ভালো, এত তাড়াতাড়ি করছেন কেন? বলছে তাড়াতাড়ি করছে এই জন্য ইমাম মুসলিম চিঠি লিখেছে হুসাইনকে আসার জন্য, ওনার আগে ঢোকা লাগবে। আচ্ছা, একাই যাবেন না, কাউকে নিয়ে যাবেন? বলে না, 20-25টা লোককে সাথে নিল। কেন নিল? যে হঠাৎ করে একলাই গিয়ে আমি পাত্তা করতে পারবো না, কোন রাস্তায় যাব, যে রাস্তা দিয়ে হুসাইনে ঢুকবার কথা আছে ওই রাস্তা দিয়ে যাব, প্রথম চোটে যেন আমাকে বুঝতে না পারে, চিনতে না পারে, না তো রাস্তা দিয়ে হজম করে দিবে। হ্যাঁ, দিনে যাব না রাতে যাব, এমন টাইমে যাব ভালো করে মুখ চিনতে পারবেন, এরকম টাইমে যাব সূর্য ডুবু ডুবু। লোকজন বাবা ইমাম মুসলিম চিঠি লিখেছে, কথা কুফাবাসীরা জানে যে হুসাইন আসবো হয়ে আছে, তাই তারা রাস্তায় অপেক্ষা করে আর ঘুরে যায়, আজ আসবে কাল আসবে করে ঘুরে যায়। একদিন হঠাৎ করে সূর্য ডুবু ডুবু বাবা অন্ধকার নেমে আসছে, এই টাইমে হঠাৎ করে দেখা যাচ্ছে মদিনা মক্কা শরীফের রাস্তা ধরে একটা দল আসতেছে। লোকজন বলল মারহাবা মারহাবা, এটাই হবে হয়তো ইমাম হুসাইন। খুব খুশি, কিন্তু এটা তো হুসাইন আসছে না, এটা ইবনে জিয়াদ আসছে, মুখে নেকাব আছে, চেনা যায় না। চলে আসলো, সালাম করলো, আসসালামু আলাইকা ইয়া ইবনে আলী খায়রা মাকদাবি, সালাম করলো। কিন্তু বাবা মা বোনেরা গো, সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। বাবা সালাম করলো, কিন্তু সালামের জবাবটা জোরে দিল না। জোরে দিলে কি হবে? আমার গলার আওয়াজে বুঝতে পারবে যে এটা হুসাইন না, এখানে ঘোড়া থেকে নামি আমাকে হয়তো কতল করে দেবে, তাই জোরে সালামে জবাবটা দিল না। যাই হোক, দেশে গেল, নেতার বাড়ি যাবে, নোমান বিন বাশিরের কাছে গেল, চিঠিখানা বার করে দিল, বলে শোন ওই নোমান বিন বাশির, আজ থেকে তোকে মজ্জাল করা হলো, বাতিল করা হলো, আজ থেকে চেয়ারে আমি বসবো, এখানকার বাদশাহী আমি করব। ইবনে জিয়াদ বলল আমার নোমান বিন বাশির বলে আমার অপরাধটা কি? হঠাৎ চিঠি নাই, যেটা বলা নাই, কখন আমার চাকরিবাদ কেন? বলে কেন, তুমি বুঝতে পারো না? তো আমার কি অন্যায়? বলে অন্যায় এখনো বুঝতে পারিস নি? এরে নোমান বিন বাশির, শুনে রাখো, তুমি এখান করে বাদশাহ থাকতে, গভর্নর থাকতে, ইমাম মুসলিম 40,000 লোককে হুসাইনের নামে বায়াত করেছিল। কি করে, কিভাবে সাহস পেল? তোমার হাতে তালবাদ ছিল না, সৈন্য সামন্ত ছিল না, তারাকে হত্যা করতে পারো না, এই কারণে তোমাকে বাতিল করা হয়েছে। বলতে ছেড়ে উঠে গেল, এই চেয়ারে বসবো না।
যেই যারে আমার হোসাইনের সম্মান বুঝে না, যেই যারে আমার নবীর ইজ্জত বুঝে না, আমার বাদশাহী করা দরকার নাই। কদিনের জন্য দুনিয়াতে এসেছি, কখন ডাক পড়বে চলে যাব। বাবা গো, তিনি চেয়ার ছেড়ে দিয়ে চলে গেল, আর ইবনে জিয়াদ তখন ওখানকার বাদশাহ হয়ে গেল। ইবনে জিয়াদ বাদশাহ হয়ে গেল। এবার গোটা এলাকায় এলান হয়ে গেল, শুনে রাখো আমি নতুন গভর্নর হয়েছি, নাম আমার ইবনে জিয়াদ। জেনে রাখো, শুনে রাখো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বাড়িতে আছে, কোথায় আছে, তল্লাশি আরম্ভ হয়ে গেল। একবারে চিরুনি তল্লাশি, এত তল্লাশি করেও পাত্তা লাগাতে পারলো না, কোথায় আছে, কার বাড়িতে আছে, কোনো খবর নাই। তবে আপনারাকে বলে দিই, ওই যে মুক্তার সাকাফির বাড়িতে ছিল হুজুর, কিন্তু ওইখান থেকে অন্য একটা বাড়িতে ঢুকে গেছে। কিন্তু ওই বাড়িটা কেন ঢুকলেন না? ওই বাড়ির লোকটা বাবা, এর নাম মুক্তার সাকাফি। প্রথমত এই লোকটা পরে মোরতাদ হয়ে মরেছিল, আমার নবীর দাবি করেছিল। এটা আল্লাহ বালারা ভবিষ্যৎ বুঝতে পারে রে বাবা, যার কারণে ওর বাড়ি ত্যাগ করে দিয়া, ওর বাড়ি ত্যাগ করে দিয়া এবার চলে আসলেন বাবা হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি। হানির বাড়িতে তিনি থাকতে লাগলেন। আর এই ইবনে জিয়াদ গোটা এলাকায় খুঁজে 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 পেল না। যখন পেল না তো চিন্তায় পড়ে গেল যে আমি ইজিদের কাছে কি জবাব দেব। আমি এখন পর্যন্ত খুঁজে বাহির করতেই পারলাম না। গোটা শহরে এলান করে দেওয়া হলো, এ শহরবাসী তোমরা শোনো, গ্রামবাসী তোমরা শোনো, ইমাম মুসলিমকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে, আমি ইবনে জিয়াদ তার বাড়ি ঘর কিছু রাখব না। তাও হলো না কাজ, তাতেও কাজ হলো না। কি করবে? হঠাৎ করে বাবা একটা লোক চলে যাচ্ছে ওটা দিয়া। ইবনে জিয়াদ ডাকলো, এই যুবক এদিকে আয়। বলেন, বলে আমার একটা কাজ করে দিবি। বলে কি কাজ বলুন? বলে কাজটা হলো এটা, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাজ্যের ভিতরে, এই দেশের ভিতরে কার বাড়িতে আছে, কোথায় আছে, এত চিরুনি তল্লাশি করার পর আমি কোনো পাতা লাগাতে পারলাম না, ঠিকানা পেলাম না। বাবারে আমি ঘোর বিপদে পড়েছি, ইজিদের কাছে মুখ দেখাতে পারবো না, আমার চাকরি বুঝি থাকবে না। হ্যাঁ, তো আমার এই কাজটা করে দিতে পারবি? এই বাবা একটা কথা বলি, ঘড়িটা একবার দেখলে পাক্কা 12টা বাজছে। আচ্ছা, আধ ঘন্টা যদি বলি আপনাদের কষ্ট হবে? হবে না তো? দেখেন, যাবেন না তো? আচ্ছা, আগে বলা ভালো যে আপনারা শুনবেন না, আমি এখানে গায়ে চলে যাবে, এটা হয়। তাই একটু পরীক্ষাটা নিয়ে নিলাম, আধ ঘন্টা 15-20 মিনিট বলি। এই বাবারা, মায়েরা, ও মা, হযরত ইমাম মুসলিমের খবরগিরি করার জন্য ওই লোকটাকে বলে, বাবা পারবি? বলল হ্যাঁ পারবো, আমি নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। কারণ এ গোয়েন্দাগিরি, জাসুসিগিরি কাজ করাই হলে আমার বংশ পরম্পরা, আমরা এ কাজ পারবো না তো কে পারবে? নিশ্চয়ই আমি পারবো, তবে একটু সময় লাগবে। খরচা আছে হুজুর। খরচা আছে মানে? বলে টাকা লাগবে। টাকা কত টাকা লাগবে? বলে 3000 টাকা দেন। 3000? বলে হ্যাঁ হ্যাঁ 3000। ওই বাবা, হয়তো আপনারাকে কম কম লাগছে 3000, কিন্তু 3000 টাকার প্রচুর দাম রে বাবা। বাবারা ওই 3000 টাকা, ঠিক আছে, টাকা 3000 দিল। বললো যাও তাহলে কাজ চালু করে দাও, যেখানে থাক না কেন খুঁজে বার করো। বাবা টাকা তো দিল, মনটা জানে কেমন খুঁতখুত করে। টাকাটা দিলাম, আসবে কি আসবে না, কি হবে না হবে, নামটা জিজ্ঞাসা করে। টাকা তো নিয়ে এলে, তোমার নাম কি? তোমাকে একদিন খুঁজে বাহির করো যদি টাকা মেরে খাও। বলো নাম কি? বলে আমার নাম হচ্ছে মক্কেল গোলাম। বলো বাড়ি কোথায়? বাড়ি হলো আমার মুলকে শাম। বললো আচ্ছা ঠিক আছে মক্কেল গোলাম, নামটা লিখে রাখলো। যা বাবা একটু জি জান লাগিয়ে একটু খোঁজ। এবার তল্লাশি করতে আরম্ভ করলো, এখানে ওখানে, দোকানে মাকানে, তালতলা বেলতলা, যেখানে আছে সব জায়গা বাবা খুঁজে বেড়ায়। এত খোঁজার পর ইমাম মুসলিম যে কোথায় আছে খুঁজে 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 বাবা কোনো পাতা লাগাতে পারলো না। একদিনকার ঘটনা, সব জায়গা তবে
দেখলাম আজকে কোফার জামে মসজিদ দেখব, ওই কোফার জামে মসজিদে হয়তো বা তিনি নামাজ পড়তে আসে, ওইখান করে যদি নাই বা আসে নমাজিদে জিজ্ঞাসা করে নেবো, বাহিরে যা করে করে, মসজিদে মিথ্যা কথা বলবেন না। তো কুফার জামে মসজিদে গেল, নামাজ পড়ছে, ছদ্মবেশী গোয়েন্দা সিআইডি নামাজ পড়তে ঢুকেছে। এবার নামাজ পড়ে এভাবে নামাজ পড়তে 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 পড়ে একদিন হঠাৎ করে ওই মসজিদে একজন বসে আছে, ওই লোকটার কাছে গিয়ে বলে, চাচা, ও চাচা, আমি ঘোর বিপদে পড়েছি চাচা গো, আমাকে এটা উদ্ধার করতে পারবেন না? বলে, বাজারে কি বিপদ? টাকা পয়সা? বলে, না। তাহলে কি? ঘোর বিপদে পড়েছি। বলল, আমি উহুদ পাহাড় বরাবর বুঝি পাপ করে ফেলেছি। মিথ্যা কথা। এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, তাই ওই পাপের ক্ষমা প্রায়শ্চিত্ত হবে কোথায়? ক্ষমা হবে কি করে? যার কারণে আমি মনে করেছি একটা কথা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বংশের সন্তান এই দেশে বলে এসেছে, উনি কার বাড়িতে আছে আমি খুঁজে খুঁজে পাই না। এই দেখেন চাচা, বিশ্বাস যদি না করে, এই দেখেন 3000 টাকা আমার কাছে আছে, এই টাকা 3000 ওনাকে দেব, আর ওনার হাতে হাত দিয়ে তওবা করব, কারণ ওনার হাতে হাত দিলে আমার হোসাইনের হাতে হাত দেওয়া হবে, আর হোসাইনের হাতে হাত দিলে আমার আলীর হাতে হাত দেওয়া হবে, আমার নবীর হাতে হাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাবা, আপনার পীরের হাতে হাত দিয়েছেন কি মনে করে যে আমার নবীর হাতে হাত দেওয়া হবে? ও বাবারা, আর এই পীরের হাত যার মাথায় পড়ে গেছে তার বেড়া পার একদিন হবে রে বাবা। আমি গর্ব করে বলতে পারি, হুজুর মাসরুর আহমদ কালেবী চিশতি রহমাতুল্লাহ আলাইহি সাইদাপুর মাদ্রাসায় খুব ঘন ঘন তখন যেতেন, আর আমি ওইখান থেকে 90 সালে ফারেগ হয়েছে। হুজুর আমার মাথায় তিনি নিজে পাগড়ি বেঁধে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বুঝেছি আল্লাহর ওলির হাত মাথায় পড়েছে সেদিন থেকে বাবা আমারও ডাঙ্কা চমকে গেছে রে বাবা। আমার ভাইয়েরা, আমার দোস্তরা, বুজুর্গরা তাই বলল, আমি একটু যাব, ওনার হাতে হাত দিয়ে একটু তওবা করব, এই না, আমি একটু তওবা করব। তো বললে, বাবা শোনো, মসজিদে অনেক লোক নামাজ পড়ে বের হয়ে গেল, আমাকে কেন বলছো? 3000 টাকা বলা গোয়েন্দাটা ভাবছে বেটা বলবে না বলবে না লাগছে, কিন্তু আমার একটা কথা জানা আছে, এই কুফার মানুষেরা লোভে, পদের খুব লোভী। ওকে একটু বড় করলে পারে মনের কথা খুলে বলে দেয়, না মনের কথা খুলে বলে দেয়। তখন বলে, চাচা আপনাকে কেন জিজ্ঞাসা করলাম জানেন? কারণ হলো এইটা, অনেকে নামাজ পড়ে ভোর করে মসজিদে বেরিয়ে চলে গেল, আপনি বসে বসে তাসবিহ তাহলিল করছে। আমার মন বলে আপনার মতো বড় নামাজি আর নাই, আপনার মতো বড় নামাজি আর নাই। যেমনি বড় নামাজি বলেছে তখন খুব খুশ। বাবা, বড় নামাজি যখন বলেছে তখন ওর মনটা গলে গেছে। পদের লোভী সবাই একজনকে জিজ্ঞাসা করছে যে, বাবা আপনার নাম? তো বলছে, আমার নাম হাজী আব্দুল শাকুর। তোমার নাম কি? তো বলছে, আমার নাম নামাজিন, আমার নাম হচ্ছে নামাজি আব্দুল গফুর। কি বলছি হাজী সাহেব? বলছি সারা কোন পাগলা লোকের সাথে কথা বলছি রে। আমি হজ করে আনো, আমাকে জিজ্ঞাসা করে, আমি জিজ্ঞাসা করছি নাম কি? তো বলছে, আমার নাম হাজী আব্দুল শুকুর। তো বলছে, আমার নাম হলো নামাজি আব্দুল গফুর। হ্যাঁ, পাগলা কোথাকার নামাজি আব্দুল গফুর? কে তোকে বলতে বললো? তো বলছে, হাজি রে, তুই একবার হজ করে এসে যদি হাজি লাগাইতে পারে, আমি দিনে রাতে 5 বার করে নামাজ পড়ি, তো কেন নামাজি লাগাবো না? বলি এটা তো একটা যুক্তি। বললো, আপনার মতো বড় নামাজি কেউ নাই। যেমনি বলেছে মনটা বরফের মতো গলে গেছে। বলল, ও বাবা, যা বলেছি ঠিক বলেছি, চ ইমাম মশাই কোথায় আছে, কার বাড়িতে আছে আমি জানি। সেটি বলে, দেখ রে কুফার মানুষ, তোর পেটের কথা নিতে পারনো কিনা, তোকে বড় নামাজি বলে তোর মুন্ডা গলিয়ে দিয়েছি। হ্যাঁ চাচা, তাহলে বলেন কার বাড়িতে আছে? বলে, বলেন নাই, চল আমার সাথে চ। কত দূর আগাইছে দেখেন। আমি বলে দেবো অমকের বাড়ি। তখন তোকে আবার কাউকে জিজ্ঞাসা করতে হবে, চাচা অমকের বাড়িটা কোনটা?
হ্যাঁ দরকার নেই, চল বাবা তোকে দরজায় পৌঁছে দিই। এবার দরজায় নিয়ে গেল, দরজায় নিয়ে গিয়ে বললে বাবা এই বাড়ির মালিকের নাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা। এই বাড়ির দরজায় খটখটা আমি ভালো করে জানি না, আর বাড়িতে আছে। দরজায় আওয়াজ দাও, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তোমার কাজ তুমি করবো, আমি চললাম। ঠিক আছে যান। দরজায় খটখটালো, দরজায় যেমন খটখটানো বাড়িখানে বের হয়ে আসলো। নবীর সন্ন্যাত মুখ ভরা দাঁড়িয়ে মোবারক রয়েছে। আসে বলে বাবা কি খবর? বল কাঁদো বাঁধ হইয়া বলে হুজুর আপনার নাম হযরত হানি। বলল হ্যাঁ। চাচা গো, ও আমি একটা পরদেশী মুসাফি, আমি অন্যায়কারী, আমি বড় গুনাহগার পাপী। শুনেছি আপনার বাড়িতে আবার নবী বংশের সন্তান এসেছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যদি আছে তাহলে আমান করবেন, অস্বীকার করবেন না, কিছু নয়। এই দেখে 3000 টাকা নিয়ে আসছি, ওনাকে দেব। আর 1000 হলো নবীগণের সন্তান আলে রসুল, তার হাতে হাত দিয়ে আমি একটু তওবা করব, বায়াত হব। মনের কথা বাবা আল্লাহ ছাড়া কে বলতে পারে বলেন তো? এখন লোকটা ধরতে এসেছে না ধরাইতে এসেছে, কে বলবে? আচ্ছা চলো বাবা। এবার ভিতরে নিয়ে গেল। এবার ভিতরে নিয়ে যাওয়ার পরে ভিতরে নিয়ে গিয়া হুজুর ঘরের মধ্যে আরাম করছে। ওইখানে গিয়া ভিড়িয়ে দিল, 2 হাঁটু ফেরে আদবের সঙ্গে বসে টাকা 3000 দিল। আর বলল হুজুর আমি গুনাহগার পাপিয়া যাচ্ছি, হ্যাঁ কাল মরে যাব, কবরে চলে যাব, তো আমার গুনার বোঝা যেন হালকা হয়, তাই আপনার কাছে তওবা করতে এসেছি। ভোগাভোগি বলে, চালাকি করে বলে তওবা তাহির করে কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে বেরিয়ে চলে গেল। বলে হুজুর আবার দেখা হবে। আপাতত আমি গেলাম। ওই দিকে ইবনে জিয়াদ কাছে আল্লাহর 3000 টাকা নিয়ে গেল। আজও গেল, কালে গেল, খবর কেন নাই? তাহলে কি আর আসবে না? একটু পরে দেখতেছেন বাবা চলে আসলো। এই মক্কেল গোলাম খবর কি? বলে হুজুর আমি বলেছিলাম এই কাজ আমি যদি না পারি আর কেউ পারবে না। ইমাম মুসলিম দেশই আছে, এই শহরই আছে বললে হ্যাঁ। শুনেছিস না দেখেছিস? বলে নিজের চোখে দেখে আসলাম, আর টাকাটা কাজে লাগিয়ে দিয়েছি। কিরকম? বলে হুজুরের হাতে দিয়েছিলেন, ধরা পড়ে যাব, তাই টাকা 3000 দিয়ে আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছি। যে বাড়িটায় আছে ওই বাড়ির মালিকের নাম ছোট হেয়ালি নুইয়া হানি, হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানির বাড়িতে নিয়ে অবস্থান করছি। আমার ডিউটি শেষ, এটাই আমার বলার ছিল। আপনাকে বলে দিলাম যে খবর দেওয়ার কথা, আমি খবর দিলাম, কিন্তু আমার তো ধরার কথা নয়। এবার আপনি কি করে ধরবেন, কি করে অ্যারেস্ট করবেন সেটা আপনার ব্যাপার। আমি এখন বাড়ি চললাম। বলে না তোর বাড়ি যাওয়া হবে না। কেন বাড়ি যাওয়া হবে না? কেন না বাড়ি যাওয়া হবে না? আমার বাড়িতে তুই যত পারবি তত খাওয়া দাওয়া কর, আর আমার বাড়িতে থাক। আরে আমার কাজ তো হয়ে গেছে, তোর কাজ হয়নি বস, তোর কাম আছে, এখনো অনেক কাজ বাকি আছে, কাজে লাগবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে একটা ঘরে থাকে। আর বাবা এবার বাবা প্রজাকে পাঠিয়ে দিল ওই হানিকে অ্যারেস্ট করার জন্য। হানিকে ডেকে আনা হলো। হানিকে ডেকে আনার পরে ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে তোমার নাম হানি? বললে হ্যাঁ। আচ্ছা শোনো, আমি এখানকার নতুন গভর্নর হয়েছি, তুমি জানো? বলে জানি। আমার নাম ইবনে জিয়াদ? বলে জানি। তো শোনো, আমি যে গোটা এলাকায় এলান করেছি ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তার কিছু রাখবো না, বাড়ি ঘর রাখবো না। আর তুমি ঘরের মধ্যে ভরে রেখে খবর তো দেও নাই, বড় লুকিয়ে রেখেছ কেন? হানি বলে আল্লাহ এই আমার পেটের কথা হাবকে দিয়ে নিচ্ছে নাকি জানি না, আমি সহজে রাজি হব না, আমি সহজে মুখ খুলব না। হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে আছে, এ কথা আমি বলবো না। তখন উনি বলল এই ইবনে জিয়াদ আমার বাড়িতে হযরত হানি আছে, এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? কোনো প্রমাণ আপনার কাছে আছে বলেন দেখি, না হলে আমি স্বীকার করব না। প্রমাণ নিবি? বললে হ্যাঁ। এই মক্কেল গোলাম খাওয়া দাওয়া করে আরাম করিস বলল, ওকে ডাকলে দিগাই। মক্কেল গোলাম চলে আসলো। ইবনে জিয়াদ বলতো এই লোকটা তোর বাড়ি কালকে গিয়েছিল, তুই দরজা খুলে দিয়েছিলি, চিনতে পারিস কিনা দেখ। আহারে হ্যাঁ হ্যাঁ এই লোকটা তো আমার বাড়ি গেছিল, দরজা খুলে দিয়েছিলাম, এই তো ব্যক্তি গেছিল। আল্লাহ গো, এটা সিআইডি ছিল, আমার জানা ছিল না। আল্লাহ আমার বাড়ির খবরটা এখানে এসে দিয়ে দিয়েছে, আর তার চোখে চোখে তাই কি মিথ্যা কথা বলা গেল না। তখন উনি বলল দেখেন ইমাম মুসলিম আমার বাড়িতে আছে, কথা কিন্তু পাক্কা, আমার বাড়িতে আছে, কথা সত্য। কিন্তু একটা কথা বলি, ওনাকে আমি দাওয়াত করে জিয়াফত দিয়ে চিঠি লিখে ডাকিনি। নবী ঘরের সন্তান মুক্তারের বাড়িতে ছিল,
ওখান থেকে আমার বাড়ি এলো, তাই তাকে জায়গা দিয়েছি। নাই করে অন্যায় করে যা করার করেছি, আপনি যদি পছন্দ না করে আমাকে একটু সময় দেন, আমি বাড়ি যাব, আর ইমাম মুসলিমকে সসম্মানে আমি মদিনায় বিদায় করে দেব। ইবনে জিয়াদ বলল, শোন, তোকে আর বিদায় করতে হবে না, এবার নিজের ভাবনা ভাব। উল্টা তালবার বাড়ি কয়েকবারই মেরে চোখ মুখ ফুলিয়ে দিল, রক্ত লোহলাহা করে দিল, রক্ত করে দিয়েছে। টানতে টানতে নিয়ে গিয়ে তারে জেলে ঢুকিয়েছে। জেলে ঢুকালো, কাতর অবস্থায় বলল, ইবনে জিয়াদ, আমি কোনো পাপের কাজ করিনি, অন্যায় কাজ করিনি। নবী ঘরের সন্তানটাকে জেলখানার মধ্যে বাড়ির মধ্যে জায়গা দিয়েছিলাম, এটাকে অপরাধ মনে করে আমাকে মাইল্লাখাম করলা, আবার জেলের মধ্যে ঢোকালে, ঠিক আছে, তবে আমার একটা জানার বিষয় আছে, আমার জেলখানার তালা খুলবে কবে, কয় বছরের জন্য আমাকে সাজা হলো, কতদিনের জন্য আমাকে জেলে থাকতে হবে? এক কথায় উত্তর দিয়ে দিল, শুনে রাখ জেনেরা, ইমাম মুসলিমকে তুই বাড়িতে জায়গা দিয়েছে, ওই ইমাম মুসলিমকে যতদিন পর্যন্ত শহীদ করতে না পারি তোর জেলের তালা খুলবে না। ঠিক আছে, টাইমটা তো জানা গেল, জেলে থাকলো। এদিকে বাবা গোটা এলাকাতে একটা মিথ্যা কথা রটে গেছে। কি মিথ্যা কথা? যে আমাদের দেশে একটা গণ্যমান্য ব্যক্তি, যার নাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নাকি নতুন বাদশা ইবনে জিয়াদ কতল করে দিয়েছে, জেলে ঢুকিয়েছে, আর উঠে গেছে, মার্ডার করে দিয়েছে। আর কি বলবো বাবা, গ্রামের ছোট বড় কে কোন পার্টি করে সেদিন আর দেখেনি। যে আমার দেশের একটা গণ্যমান্য ব্যক্তিকে কেন মারলো, একবার মিছিল বাহির করে হাজার লোক ঘেরাও করলো। তো ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে, এই এরা কি বলছে দেখতো? বলে, হুজুর আপনি বলে হানিকে জবাই করে দিয়েছেন, কতল করে দিয়েছেন। এরা ওটার জবাব চাইছে। আচ্ছা আচ্ছা, এই মিছিল বন্ধ করো, মিছিল বন্ধ করো। কার মুখে কি শুনেছো? হ্যাঁ, আমি হানিকে জবাই করে ফেলেছি, কতল করে দিই। কে বলেছো তোমরাকে? দেখান, জেনে আছে কতল করেন তো দেখান। বলে, হ্যাঁ দেখাবো, কিন্তু এত লোককে দেখাতে পারবো না, হাজার হাজার লোক। তোদের মুড়ল সর্দার কে আছে পাঠা, তোদের নেতা মাথা কে আছে দু চারটা পাঠা, ওরা দেখলে তোরে দেখা হয়ে গেল। এরা কথাও ঠিক, হাজার হাজার মানুষ না দেখে একটাকে দেখালে তো কামসাপ। তো বললে, আচ্ছা ঠিক আছে সর্দার সাহেব, জানতো আপনি দেখে এসে আমরাকে বললে আমাদের দেখা হয়ে গেল। সর্দার নেতা মাথারা গেল, দেখলো তালা তো খুলবে না, আগেই বলেছে। তাকিয়ে দেখে নিল তিনি বেঁচে আছে। লজ্জায় লজ্জিত হয়ে লোকজন বাবা সব দিক বিদিকে চলে গেল, বাজারে হাটে, দিক বিদিকে বাজারে হাটে সব চলে গেল। যে ঠিক আছে, যখন আর নিজের চোখে যখন দেখলে তো অবিশ্বাস করার আর অবকাশ থাকে না। তারপর কি করে মানুষ দেখবেন, আপনারা মিছিল মিটিংয়ে যান না কালিয়াচক বা কোনো জায়গায়, যখন যাবে তো বাড়ি আলি বলবে, এই কোথায়? তো বলছে মিছিলে যেতে হবে। বলে, ব্যাগটা হাতে করে যাও, মিছিল শেষ করে 2.5 কেজি টমাটোর নিয়ে চলে এসো। অনেকে বলে না, মিছিল যখন শেষ হয়ে যাবে, মিছিল কালিয়াচক হাই স্কুলে ঢুকিয়ে দিয়া তোমার কাজ তুমি করবে, 2 কেজি টমেটো নিয়ে 2 কেজি বেগুন নিবা, বাজার হাট করে বাড়ি চলে আসবে। তো বলে, তাহলে ব্যাগটা দে। হয়। এবার দেখলো যে উনি জীবিত অবস্থায় আছে, তখন সব দিক বিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। মিছিল শেষ। কত দরদি মিছিল করে আসলো, কিন্তু কারো মুখখান দিয়ে একটু বার হইলো না যে ওনাকে জামিন করে নিয়ে এত যাবো। এই কথাটা কেউ বলে সব বেগুন কিনতে চলে গেল, হ্যাঁ না? এইভাবে উনি জেলে থাকতে লাগলো। বাবা গো, মাগরিবের আজান হয়ে গেল। আমার ইমাম মুসলিম মনে করলো, আল্লাহ আমাকে বাড়িতে রাখার জন্য হানিকে জেলে ভরা হয়েছে, মার্ডার হয়ে গেছে শুনে লোক মিছিল করতে চলেছে, গায়ে তেমন লোক নাই, যায় মাগরিবের নামাজটা মসজিদে জামাতে পড়ে আসি। বাবা গো, এবার উনি মসজিদে নামাজ পড়তে গেছেন মাগরিবে। বাবারা নামাজ পড়তে গিয়ে দেখছেন 1-2 করে দেখতে দেখতে কম বেশি কেতাবে লিখছে 500টা মানুষ জামাতে শামিল হয়ে গেছে। 150 মানুষ নয়, সব মিছিলে চলে গেছে। 500 জন মানুষ নামাজের শামিল হয়ে গেছে। আমার ইমাম হোসেন নামাজ পড়াতে আরম্ভ করলো। মাগরিবের নামাজ 3 রাকাত মুকিমের জন্য, মুসাফিরের জন্য, সবার জন্য। এই বাবা মাগরিবের 3 রাকাত নামাজের নিয়াত করে বাবা নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার নামাজ যখন পড়তে আরম্ভ করা, নামাজ যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার সালাম ফিরিয়ে যদি তাকিয়ে দেখছে তো জহমাতুল্লাহরা কেউ নাই।
রহমাতুল্লাহ পিছনে তাকাচ্ছে, একটা লোক নাই যে দোয়া করবে। ইমাম মুসলিম বলি শালা কোন দেশে আনুরে, হ্যাঁ এর লেগে বলছিল কুফা শহর। নামাজ পড়লাম, সালাম ফিরালাম, কম বেশি 500টা মানুষ নামাজ পড়তে দাঁড়ালে একটা লোক নাই। এরা মাটির তলে ঢুকে গেল না আসমানে উঠে গেল। উনি তো নামাজ পড়ছে বাবা, নামাজ পড়তে পড়তে দেখেননি কোথায় গেল। একটা লোক উজু করছে, পানির হাউজের কাছে উজু করছে। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু বললো যে এই লোকটাকে জিজ্ঞাসা করি, এই বাবা তুই মাগরিবের নামাজ পড়িসনি? বলে হুজুর লেট হয়ে গেছে, ওযু করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই লেট পরে এসছিস? বলে হ্যাঁ পরে এসছি। তো এই বাবা একটা কথা বলতে পারবি? কি কথা? বলে আমি নামাজ পড়তে দাঁড়ালাম, আমার পিছনে 500 জন মানুষ ইক্তেদা করে দাঁড়িয়েছিল। এবার সালাম ফিরিয়ে দেখছি তুই ছাড়া কেউ না, এরা কোথায় গেল বলতে পারবি? বলছে হুজুর বলতে তো পারবো, আমার জামাত ছুটে গেছে হুজুর। আমার জামাত ছুটে যদি না যেত আমাকেও পেতেন না। হ্যাঁ মুখের উপর বলে দিলি জামাত ছুটে গেছে, না হলে আমাকেও পেতেন না। কোন মৌলবি বলে চোখ বন্ধ করে ওয়াজ করে, 3 ঘন্টা পরে চোখ খুলে। তো 3 ঘন্টা পরে চোখ খুলে তাকিয়ে দেখছে তো একটা লোক না, সব বাড়ি চলে গেছে, চোখ বুঝে ওয়াজ করেই যাচ্ছে করেই যাচ্ছে। একটা খালি বুড়ি বসে আছে। তো মৌলবি বলে যাক ওইটাতে সান্ত্বনা পানো, ওই বুড়ি আমার ওয়াজটা বোধন বুঝেছে ভালো। হ্যাঁ ওই বুড়ি আমার ওয়াজটা ভালো বুঝেছে, না হলে ও চলে যেত। বলছে বুড়িমা তোকে ধন্যবাদ। বলছে কিসের ধন্যবাদ? কিসের ধন্যবাদ? কি এমন করলো? বলে মারে চোখ খুলে দেখছি একটা লোক নাই, সব চলে গেছে, তুই ছাড়া কেহ নাই। বলছে বেটা আমি আগেই যেতাম কিন্তু আমি বিপদে পড়েছি। হ্যাঁ আমি ওর আগেই চলে যেতে কিন্তু আমি বিপদে পড়ে বসে আছি। বলে কিসের বিপদ? তো বলছে তুই যে লাল চেয়ারখানে ওয়াজ করছো ওই চেয়ারখানা আমারই। যে লাল চেয়ারখানে ওয়াজ করছে এই চেয়ারটা হলো আমারই। ওরা চলে গেছে, ওরা তো চেয়ার টেয়ার নাই, আমি চলে গেলে চেয়ারখানা বাড়ি নিয়ে যাবে কে? 500 টাকা দাম। তো চেয়ারের লেগে বসে আছে, তার জালসা শোনা লেগে বসে নাই। আরে বাবা রে, তা তো ভালোই ওয়াজ বুঝেছিস। ও বাবা আমার ইমাম মুসলিম বলছে বাবা তুই নামাজটা পড়, নামাজটা পড় রে, নামাজটা পড়। হ্যাঁ তোর বাড়ি যাবো না, ভয় করিস না। এলান করতে করতে গেল যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে জেলে ভরা হয়েছে তোমরা জানো। এরপরে যদি কেউ বাড়িতে জায়গা দেয় তার ডিহিতে ঘুঘু চড়িয়ে দেবে, তোর বাড়িতে আগুন ধরিয়ে দেবে, তাকে কতল করে দেবে, যত বলার বললো। অ্যাডভার্টাইজ করতে করতে গেল। এই কারণে সালাম ফিরার সাথে আগেই তারা হাওয়া যারা কে কারো বাড়ি আপনি যেতে চাইতে না পারেন। এই ব্যাপার। ঠিক আছে তুই নিশ্চিন্ত নামাজ পড়, তোর বাড়ি যাবো না। এবার কি করলো বাবা? মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বার হলো। মা বোনেরা গো, ভাইয়েরা গো, মাগরিবের নামাজ পড়ার পরে মেলায় যে অন্ধকার হয় তা হয় না। নামাজ পড়ে বের হলো, এবার রাস্তা দিয়ে এরকম হেঁটে চলে যাচ্ছে, ডানে দেখছে বামে দেখছে, একটা বাড়ির তার দুয়ার খোলা নাই, জানলা খোলা নাই, দরজা খোলা নাই, সাঁঝবাতি কিছু দেয় নাই, একবারে কবরস্থানের মতন চুপচাপ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, সব বাড়ি ঘরে তালা মেরে দিয়েছে। কেন বলেন তো? যদি দরজা খোলা থাকে ইমাম মুসলিম চলে আসবে বাড়ি, তার আগে তারা দরজা বন্ধ করে দিয়েছে। রে বাবা আমার মা বোনেরা এইভাবে রাস্তা দিয়ে যেতে 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 এবার দেখছেন বাবা গো একটা মা বসে আছে দরজা খুলে, বাম হাতে একটা হারিকেল জ্বালিয়ে নিয়েছে, হারিকেলটা নিয়েছে আর ওই আলাটাকে একবার বড় করছে একবার ছোট করছে। বড় করে এমনি করে হরকের আলা দিয়ে, তখন আর কারেন্ট ছিল না, এইভাবে আলা দিয়া কাকে জানে খুঁজছে, আবার আলাটাকে ছোট করে দরজার আড়ালে বাবা লুকাচ্ছে। ইমাম মুসলিম একবার দোফা করে গেলেন। আচ্ছা এই মেয়েটা সবারই বাড়ি তালা বন্ধ, কিন্তু এই মেয়েটা কেন তালা বন্ধ করে নাই? হারিকেল দিয়ে কিবা খুঁজছে দেখা যায়। একবার দোফা করে গেলেন, যাওয়ার পরে বলে মা ওগো মা কি ব্যাপার আজ তোমাদের পাড়াতে এমন কেন নাকাবন্দি হয়েছে? আজকে কেন সব বাড়ি ঘর বন্ধ করে দিয়েছে? আজকে কেন সন্ধ্যাবাতি দেয় নাই? বলে বাবা রে দেওয়ালের কানা চাষতে কথা বলো বাবা শোন, ইমাম মুসলিম যদি কারো বাড়িতে ওনাকে পায়
ওই বাড়ি ঘরে কিছু রাখবে না, তাই ইমাম মুসলিম যেন ঢুকতে না পারে বাড়ি, এই কারণে দরজা বন্ধ করে দিয়েছে। এই জন্য দরজা বন্ধ করে দিয়েছে। বলে মা, তা তুমি যে দরজা বন্ধ করনি? বলে আমিও করতাম, কিন্তু বাবার দুঃখের কথা হলো একটা, আল্লাহর কাছে সাধনা করে তাহাজ্জুদে নামাজ পড়ে কত চোখের পানি বুক ভাসিয়ে আল্লাহর কাছে একটা বেটা চেহে নিয়েছিলাম। ওই বেটার নাম রেখেছে বেলাল। আর ওই বেলাল ওই ইবনে জিয়াদের দরবারে চাকরি আগে থেকে করতো, চাকরি করে। ওই বেটা এখন পর্যন্ত বাড়ি আসে নাই, আসরের সময়তে চলে আসে। আজকে মাগরিব পড়ে এশার টাইম আসতেছে, এখনো বেটা বাড়ি আসলো না। তাই বেটার অপেক্ষায় আমি বসে আছি। আমার বেটা আসতে গেলে হারিকেলটা ফু দিয়ে লিভিয়ে দেবো, দরজাটা বন্ধ করে দেবো। ঠিক আছে, তাই করিস মা। তবে মারে একটা কথা বলবো। কি? আমাকে খুবই পিয়াসা লেগেছে, একটু পানি পান করাতে পারবি না মা? মেয়েটা বলে বাবা, তুই হিন্দু না মুসলমান, তুই জৈন না খ্রিস্টান, ইরানি না তোরানি, আমার এটা জানার দরকার নাই। তুই আমার কাছে পানি চেয়েছ, আমি দিব না বলতে পারি। মুসলমানের চরিত্র দেখেন ও বাবারা। এই কারণে তাড়াতাড়ি করে ঘরে গিয়া এক লোটা পানি ঢেলে এনে দিল বাবা। এক লোটা পানি দিল, হারিকেলটা রাখলো, দুই হাতে পানিটা দিল। উনি পানি লোটাটা নিলেন, পানি লোটাটা নিয়ে পান করলেন। আবার লোটাটা ব্যাগ দিলেন, ফেরত দিলেন। মা, তোমার লোটা তুমি নাও, পানি পান করে চারটা ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা লোটা রেখে আবার ঘুরে চলে আসলো। মেয়েটা জিজ্ঞাসা করছে, বাবা লোটা রেখে চলে আসলাম, তুমি এখনো বসে আছো, বাড়ি যাও, সময়টা ভালো না। বলে মা, বাড়ি তো যাব। মনের কথা যে এখানে বাড়ি হলে তোর কাছে পানি চেয়ে খাত, বাড়ি নাই বলে তো পানি চেয়ে খানো, এটা মনের কথা বলা যাচ্ছে না। বলে মা গো, যাক পানি দিয়ে আমার আত্মা ঠান্ডা করে দিয়েছিস মা। তবে একটা কথা বলি, কাল হাসরের দিনে জানো, এই পানির বদলে হাউজে কাউসারে পানি দিয়ে তোর দেনা শোধ করতে পারি। তবে মা, একটিবারে দয়া করে তোর নামটা শোনা। তোর নামটা কি? মেয়েটা বলে বাবা, বেলালের মা বলে ডাকলেই হবে। না না না, অনেক বেলাল দুনিয়াতে, সব বেলালের মা তখন এসে হাজির হয়ে যাবে। তোমার নামটা ডাইরেক্ট বলো। মেয়েটা বলো বাবা, আমার নাম হলো তুয়া বিবি। আমার নাম হলো তুয়া বিবি। আচ্ছা আচ্ছা। মেয়েটার মনে শখ জাগলো, আমার পেটের ছেলের মতো ছেলে, আমার নামটা জানতে চাইলে আমি বললাম। একবার ছেলেটার নাম জিজ্ঞাসা করলে কেমন হয়? আরে বাবা, তুই আমার বেটার মতো, একটু বল বাবা তোর নাম কি, বাড়ি কোথায়? উনি বলছে, মারে আমার নামটা শুনিস না মা। কেন? বলে আমি হলাম সেই ব্যক্তি, আমারই কারণে আজকে নাকাবন্দি হয়েছে, আজকে 144 ধারা হয়ে গেছে, আমারই কারণে বাড়ি ঘরে তালা পড়ে গেছে, জানলা বন্ধ হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া বন্ধ হয়ে গেছে। আমারই নাম হলো হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বলেছে মেয়েটা ধরপড় করে দাঁড়িয়ে গেছে, ক্যাম্প করলো। বাবারা, আদব রক্ষা করে হাই সর্বনাশ করেছে। হাজার হলে আমার নবী ঘরের সন্তান, আমার মা ফাতেমার ঘরে বাগানের ফুল, আলে রাসূল আমার দরজাতে আছে। আমি চিনতে পারি, বুঝতে পারিনি, পানি চাইলো, পানি দিলাম, একটু খাবার দিতে পারলাম না, কে না কে। ওরে বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, তোমাকে বসার জায়গা পর্যন্ত একটু দিই নাই, আমি চিনতে পারিনি বাবা, তুমি এবার মসলে, আমি নামটাই শুনেছি, আজকে চোখে দেখলাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা একটা কাজ করতে পারো? বলল কি? বলে মা, হ্যাঁ একটা কাজ করো, আমি আর কোথায় যাব, আমার ভাই হোসাইনকে আসার জন্য একটা চিঠি লিখেছে। এখন কত রাস্তা চলে আসলো, কত রাস্তা চলে আসলো, আর আমার তো যাওয়া হবে না। তাই যদি তোমার বাড়িখানে রাত্রিবেলা তোমাকে থাকতে দেও, তবে বড় উপকার হয়, কাল হাসরে তোমার জান্নাতের ব্যবস্থা করে দেব। মেয়েটা বলে, আল্লাহ একটু আগে মাগরিবের নামাজ আদায় করলাম, যাদের দৌলতে আমরা নামাজ 5 ওয়াক্ত পেয়েছি, রোজা পেয়েছি, আল্লাহ আল্লাহ যাদের অশিলায় সবকিছু আমরা পেয়েছি, আর ওই নবীর ঘরের সন্তানটাকে যদি আমি জায়গা না দিই, কারণ হাসরে মা ফাতেমা আমাদেরকে হয়তো সঙ্গে নেবে না। চলো বাবা, বাড়ি নিয়ে গিয়ে দুটো খাওয়া দাওয়া করালো, দুটো খাওয়া দাওয়া করিয়ে ঘরের মধ্যে জায়গা করে দিল। ঘরের মধ্যে জায়গা করে দিয়ে, বিছানা করে দিয়ে
দরজাটাকে টেনে দিয়ে বলল, বাবা তুমি আরাম করো, ঠিক জায়গায় তুমি চলে এসছো। আমার নাম তুয়া বিবি, তোমাকে বলেছি আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার গায়ে একটা ফুলের ছিটকি মারতে আমি দেব না, এটা তোমাকে ওয়াদা করলাম, তুমি আরাম করো। এই কথা বলে বাবা তিনি ঘরের মধ্যে আরাম করতে লাগলেন। আর এদিকে ঘড়ির কাঁটা 12:30 হয়ে গেছে। বাবা শেষ করতে কিন্তু একটা চিন্তায় চিন্তিত আছে। বাবা যদি বলে দিই আমার মা দুধের দেনা মাপ দেবে না, তাহলে হাসরের দিন কি অবস্থা হবে, এদিকে ডর। এবার যখন তারা জিড়বিড় করে বাবা ধরলো, চাবড়ে ধরলো, মজবুত করে ধরলো, তোকে বলা লাগবি, তখন বাবা বলে দিল, বলে শোনো রে, আমাকে বারবার করে আমার মা নিষেধ করেছে বলার জন্য, এই জন্য বলছিলাম না, তবে আমাদের বাড়িতে আমাদেরই ঘরে উনি আরাম করছে, আমার ঘরে আরাম করছে। আমি রাত্রিবেলা নিজের চোখে দেখে আসলাম, কিন্তু মা কসম দিয়েছে ভাই, এই কারণে আমি বলছি না। বলে যা তোর ডিউটি করগা, তোর কোনো চিন্তা নেই, তোর মাকে জানতে দেব না, আমরা বলবো না যে তোর বেটা পাঠিয়েছে। বেলাল চলে গেল, আর এরা ঘোড়ায় চড়ে বাবা তুয়া বিবির বাড়ির গেটে হাজির। ঘোড়া যে খটখট 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 করে আসছে, এই ঘোড়ার শব্দ কিন্তু আমার ইমাম মুসলিমের কানে যাচ্ছে। এত ঘোড়ার আওয়াজ কেন? আমার মনে হয় এই ঘোড়ায় চড়ে আমাকে ধরার জন্য আসছে। ওরে গাদ্দারেরা রে, ওরে কুভার গাদ্দারেরা শোন, আমাকে যদি ধরতে আসিস আমিও ছাড়ব না। বালিশের তলে ছিল 3.5 কেজি ওজনের একটা তলোয়ার, সূর্যের মতো ঝকঝক করে ওই তলোয়ারখানা বালিশের তলে ছিল। ওইটাকে বাবা বালিশের নিচে থেকে উঠিয়ে বালিশের ওপরে একদম রেডি করে রাখলেন, যদি আক্রমণ করে কাজ চালু করে দেব। নবী ঘরের সন্তান তলোয়ার রেডি করে দিয়া বসে আছে। দেখি দরজা বন্ধ আছে, ভেতর থেকে খটখট করলো, দরজায় বাড়ি দিল। এই বেলালের মা, এই তোয়া বিবি। এর সময়তে আবার কে এলো? তোয়া বিবি ধড়পড় করে তাড়াতাড়ি করে আসলো। কি খবর? বলে তোমার নাম তোয়া বিবি? বললো হ্যাঁ। কেন কি হয়েছে? বলে শুনলাম জানলাম তোমার ঘরে একটা আসামি রয়েছে, তোমার ঘরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আমার হোসাইনের নিজের চাচার বেটা, চাচাতো ভাই, তোমার ঘরে আরাম করছে, এরকম খবর আছে আমাদের কাছে। এটা কথা সত্য না মিথ্যা বলো? এটা চিন্তায় পড়ে গেল। আল্লাহ, আমার নবী বলেছে যে সমস্ত পাপের জড় হলো মিথ্যা কথা বলা, সমস্ত পাপের আসল হলো মিথ্যা কথা বলা। এই মুসলমান মেয়েটা চিন্তা করে, আল্লাহ আমার ঘরে তো আছে, এবার যদি আমি বলি মিথ্যা বলবো না সত্য বলবো, তাহলে হুজুরকে ধরিয়ে দেওয়া হবে, আর বলবে হ্যাঁ রে তুই বেটি ছেলে এত বিশ্বাসঘাতকিনী রে, আমাকে ফসলা ফসলা ঘরে জায়গা দিলে, খাওয়ালি পিয়ালি সবই করলি, ওরাকে দিয়ে আমাকে ধরিয়ে দিলি, এই কথা তো উনি বলবে। চিন্তা করলো একটু আগে নামাজ পড়ে উঠলাম, আর মিথ্যা কথা যদি বলি আল্লাহর কাছে কি জবাব দেব? মেয়েটা চিন্তা করে, আল্লাহ যদি একটা মিথ্যা কথা আমার জন্য নয়, আমার বেটা বেটির জন্য নয়, এই মিথ্যা কথা একটা বলবো, আল্লাহ গো তোমার নবীর ঘরের সন্তানের জন্য। তুমি না বলেছো কোরআন পাকে, কুল্লা শালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ তুমি যে ভালোবাসার কথা বলেছো, তারাকে ভালোবাসতে গেলে এদিক ওদিক একটু করা লাগবে। যাই হোক, মেয়েটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত করলো, যদি আমাকে জাহান্নামে যেতে হয় তো যাব,
কিন্তু আমি হ্যাঁ বলবো না, আমি বলবো আমার বাড়িতে কেউ নাই। এটাই সিদ্ধান্ত করে নিয়েছো বাবা। এবার সিদ্ধান্ত করে নিয়ে যখন বলতে যাচ্ছে না আমার বাড়িতে নাই, এ নাই কথাটা মুখ দিয়ে বার হওয়ার আগে আমার ইমাম হোসেন তরবারটা হাতে করে নিয়ে মেয়েটার পিছে, এই তোয়া বিবি, এই তোয়া বিবি সরে যা, আর তুই বলে দে যে আছে। ঘুরে তাকাচ্ছে, ঘুরে তাকাচ্ছে, হুজুর আপনি কেন আসলেন? আমি তো না বলতাম আমার বাড়িতে নাই, এ কথা আমি বলতাম। বলে মা খালি খালি আমার জন্য মিথ্যা কথা বলে পাপের খাতা ভর্তি করে লাভ কি? আমার কপালে যেটা আছে সেটাই হবে। তুই হায়াত মওতের মালিক না, হায়াত মওতের মালিক, ইজ্জতের মালিক হলো আল্লাহ, কাজে তুই আমাকে বাঁচাতে পারবি না। মা তোর করণীয় কাজ তুই করেছি, এই জন্য তোকে ধন্যবাদ জানাই। এবার সরে যা আর বলে দে যে আমার বাড়িতে আছে, যে বলে দে যে আছে। শুনতে তো পাই গেল, দেখতে তো পাই গেল, বলার আর কি লাগবে? বেরাদার আমার মা বোনের আগে এবারে সুবহানাল্লাহ, এরা হড়বড় করে বাড়ি ঢুকে গেল, আর উনিও তালবার নিয়ে রেডি ছিল। শুনলেন এবার দুই পক্ষে তালবার বাবা চালু হয়ে গেল, দুই পক্ষে তালবার চালু হয়ে গেছে বাবা। এসা জোরে তালবার চলে গো, এত জোরে তালবার চলে, হাই রে জুলফিকার চালানে ওয়ালারা, আমার শিরে খোদা আলে মতো যার ঘরের লাল বাবা কেমন তালবার চালাবে তা তো আপনারা জানছেন। এসা তালবার চালায় বাবা, একটা তালবারই 20-22টা তালবারকে বেকার করে দিচ্ছে। এরা চিন্তায় পড়ে গেল, হায় আল্লাহ আমরা হলো এত গলা মানো, আর উনি হলো একা, আর আমাদেরকে 72 করে দিচ্ছে, আমরা কবজা করতে পারি না। চালাও তলোয়ার, চালাও তলোয়ার, তলোয়ার চালিয়ে যায়, চালিয়ে যায়, চালিয়ে যায়। এইভাবে তলোয়ার চলতে 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 তলোয়ারের খেলা হতে হতে রে বাবা শেষ পর্যন্ত এক দুরাচার পাপী, এই পাপী গুনাহগার বলল আমাদের কথা যদি জানতে পেরে যাই ইবনে জিয়াদ, যাবার এতগুলো মানুষ একটা মানুষকে কবজা করতে পারেনি, আমাদের চাকরি থাকবে না। স্বাভাবিক কথা। একটা পাপী কি করেছিল জানেন? এই পাপী একটা তালোয়ার নিয়ে গো, আমার মা ফতেবার লাল কি শেরে খোদার লাল কি, ইমাম মুসলিমের ওপরে বাবা তালবারটা জোরে ঝেড়ে দিয়েছে। কোন দিকে রুখবে? ডানে তালবার, বামে তালবার, পিছে তালবার, সামনে তালবার। বাবারা কোন দিকে রুখবে গো? একটা তালবার বাবা ঝেড়ে দিয়েছি, আমার হুজুর দেখে নিয়েছে, এ তালবারটা আমাকে ঝেড়ে দিয়েছে। যেমনি বাবা সরাসরি একবারে ডাইরেক্ট মাথায় মেরেছে, 2খানা করে দেবে। যেমনি তলোয়ার খানা মেরে দেওয়া, হুজুরের পিছন দিকে পিছিয়ে গেলেন, একটু পিছন দিকে পিছিয়ে গেল। আর যেমন পিছন দিকে পিছিয়ে যাওয়া বাবা গো, আর একটু পিছালে হয়তো ফাড়াটা কেটে যায়। যেমনি তলোয়ার চালিয়েছে পিছন দিকে পিছিয়ে গেছে, কিন্তু ওই তলোয়ারের আগাটা একবারে বিলেটের মতো হয়ে ধার ছিল, বিলেটের মতো ধার হয়েছিল। ওই তলোয়ার কানা লাগবে তোলা, হুজুরের মাথায় লাগলো না, কপালে লাগলো না, নাকের ওপর লাগলো না, ওই তলোয়ারটা লাগবে তোলা এই ঠোঁটে লেগে গেল, ওপরকার ঠোঁটে বাবা লেগে গেল, ঠোঁটটা কেটে গেল, আর একটা দাঁত জিন্দা দাঁত বাবা খুলে জমিনে পড়ে গেল। যেমন দাঁতটা খুলে পড়ে গেছি, রক্তের বন্যা বইতে আরম্ভ করেছে। বাবা গো দাঁত ভাঙা ব্যথা। আমার নবী জানে উহুদের প্রান্তরে নবীর দমদার শহীদ হয়েছিল, দাঁত ভাঙা কত ব্যথা। আর সেই ঘরের সন্তানের দন্দান বাবা শহীদ হয়ে গেছে, ঠোঁটটা কেটে গেছে, রক্তের বন্যা বইতে আরম্ভ করেছে। আমার ভাইয়েরা, মা বোনেরা, ইরু জানে তিনি বাবা কাতর হয়ে গেলে, ব্যথায় ব্যথিত হয়ে গেলে, আর জমিনে আর নিচে নয়, উনি বাবা ঘরের ছাদের ওপর চড়ে নিয়েছে, ঘরের
ছাদের ওপর উঠে গেছে। উঠে আয়, ছাদের ওপর উঠে আয়, একটা একটা করে আসবি। আর এই ব্যথায় ব্যথিত থাকলে কি হবে? একটা একটা করে তোরাকে জবাই করবার, ছাদ থেকে নিচে ফেলিয়ে দেবো আয়। কিন্তু কেউ সাহস পাচ্ছে না, কেউ সাহস পাচ্ছে না বাবার কাছে ভিড়া ওপরে যাওয়ার। শেষ পর্যন্ত বাবা মোহাম্মদ বিন আশাস বলে একটা লোক, আশাসের বেটা মোহাম্মদ, নিচে থেকে ইশারা করলো, এই ইমাম মুসলিম শোনো, তোমার তালওয়ার তোমার খাপে ভরো, আর আমাদের তালওয়ার আমরা খাপে ভরে দিলাম। আর লড়াই হবে না, আর মারামারি হবে না, তোমাকে আমান দিলাম, আবার দিলাম। আমার বসত লোক ছিল, তুমি একবার খালি নিচে নেমে আসো। বাবা গো, ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত। ওয়াদা করে যদি পালন না করে, এটা একটা মুনাফিকের চিনহারি। দেখ ভাই, আর তালওয়ার মারবি না তো? বলে না। তালওয়ারের রক্তটাকে টান মেরে মুছে খাপের মধ্যে তালওয়ারটা ভরে নিল, ছাদ থেকে নেমে আসলেন। এবার আর লাফিয়ে উঠে বলল, আপনাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। হলে তো হলো, তোয়া বিবি বসে বসে কান চালাইয়াও দেখতে হলো। আজ নবী ঘরের সন্তানের রক্ত আবার বাড়িতে পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, ওই বাঁচাতে পারলাম না, লুকিয়ে রাখতে পারলাম না। আমার মনে হয় এটা বেলালের কাজ হবে। খোদা গো, আমি মা যদি আবার বেলাল বলে থাকে, আল্লাহ আমি আগে দুধের দেনা মাপ দিব না। মেয়ে মানুষ, আমি একাই কি করব? আমি তো যুদ্ধ করতে পারবো না। অ্যারেস্ট করে নিয়ে আসছি। কিসে করে নিয়ে যাওয়া? বলে যে ঘোড়ায় করে নিয়ে যাব। চলো। এই বেলালের মা তোয়া বিবি, আমি গেলাম। আজ দেখা হবে না মা, তোর সাথে দেখা হবে কাল হাসরে। ও মা, কোনো টেনশন করবা না, চিন্তা করবে না মা। এবার ধরে নিয়ে যাচ্ছে, ঘোড়ায় করে নিয়ে যাবে। চাবো, ঘোড়ায় চাবো। পুলিশেরা যেমন গাড়িতে উঠিয়ে নেয়, তো ঘোড়ায় তুলছে বাবা। ইমাম মুসলিম ঘোড়ার এক রেখাবে পা রেখে যেমনি ঘোড়ায় চাপতে যাবে, আমার ইমাম মুসলিমের জবান থেকে একটা দোয়া বার হয়েছিল, জানেন? মুখ থেকে একটা দোয়া বার হলো। ওই দোয়াটা হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়লেন। যারা ধরছিল তারাও তো মুসলমান, এরা ঘোড়ার আগে দাঁড়িয়ে গেল, দাঁড়াও। এই ইমাম মুসলিম বলো, এ দোয়াটা তো মানুষ মারা গেলে পড়ে। কেউ মারা গেলে দোয়াটা পড়ে, কারেন্ট চলে গেলে দোয়াটা পড়ে, বাতি লিভিয়ে গেলে এ দোয়াটা পড়ে, হাত থেকে চিরুনি পড়ে গেলে এ দোয়াটা পড়ে, চলতে চলতে পায়ে হুজুট লেগে গেল এ দোয়াটা পড়ে। তোমার পায়ে হুজুট লাগলো না, কারেন্ট ভাগলো না, বাতি লিভালো না, চিরুনি পড়লো না, কেউ মরা খবর দিলে না, তুমি ইন্না লিল্লাহ কেন পড়লা? এটা তোমাকে বলা লাগবে। আমার ইমাম মুসলিম বলছে, ওরে ধোঁকাবাজেরা, ওরে চিটিং বাজেরা, মিথ্যাবাদেরা, আমি কেন পড়েছি তোরা জানতে কি পারিস না? তারপরও জিজ্ঞাসা করছি। আপনারাকে বলি, এই মা বোনেরা, আমার ভাইরা, ইমাম মুসলিম দোয়াটা কেন পড়েছিল জানেন? উনি বাবা যেমনি ঘোড়ায় চাপতে যাবে, কি ওনার কাছে যে তালোয়ারটা বললাম আপনাকে খাপে ঢোকানো আছে, যেমনি ঘোড়ায় চাপতে যাবে, আর ওদের মধ্যে একজন তালোয়ারটা লক করে বার করে নিল, তালোয়ারটা বার করে নিল। এখন আবার তো লড়াই আরম্ভ হয়ে যাবে। তালোয়ার নিতে গেলে দরকার নেই, লড়াই করবো না, দোয়াটা পড়ে নি। এ তালোয়ারখানা যখন আবার চুরি হয়ে গেল, আমি দোয়াটা পাঠ করলাম, আমার তালোয়ারটা ভাইয়ের মতো কাজ করছিল। দেখবেন একটা মানুষ বয়স্ক হয়ে গেলে হাতে একটা লাঠি লাই, ভাইয়ের মতো কাজ করে।
বলে তালবারটা ছিল আমার বুকখানে বল ছিল, আমার ভাইয়ের মতো কাজ করছিল, কিন্তু তালবার খান যখন চুরি হয়ে গেল, এরা যখন বার করে নিল, আমার বিপদ আসতে আর দেরি নাই, সন্নিকট বিপদ আগিয়ে আসছে রে। ওই জন্য আমি ইন্না লিল্লাহ দোয়াখানা পাঠ করেছি। তখন তারা বাবা চুপ হয়ে গেল যে হাজার হলো নবীর ঘরে ছেলে, এদের সঙ্গে বাহাস করে পারবি? বাবা এবার ধরে নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে। বলে হুজুর এই দেখেন এর নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে তোর কারণে, এই তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। বলে তোমার কারণে এই দেশে দুইটা দল পয়দা হয়েছে, একটা হলো হোসাইনের দল, একটা হলো ইয়াজিদের দল। এখানে দুইটা দল ছিল না। যাজ্ঞা শোনো, যা করার করেছে, আর বেশি বকার দরকার নেই। একটা কথা খালি তোমাকে বলবো। বলে ঠিক আছে বলেন। বলে জায়গা পিছলা কথা আর তুলবো না। তুমি যদি প্রাণে বাঁচতে চাও, জানে বাঁচতে চাও, তাহলে একবার খালি মুখে বলো যে আমি আজ থেকে হোসাইনকে ছেড়ে দিলাম, জানে বেঁচে যাওয়া। উনি বলে অসম্ভব কথা, একবারে অসম্ভব কথা, আমি হোসাইনকে ছাড়তে পারবো না। আপন চাচার বেটা হোসাইন হলো 12 ইমামের এক ইমাম জাহা, আর ওই হোসাইনকে ছেড়ে আমি কার হাত ধরবো? দরকার নেই, দরকার হলো নিজের জানটাকে দেব, কিন্তু হোসাইনকে ছাড়বো না। ছাড়বে না বললো না। এই কে আছিস? এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। একে একটা রাত জেলে ঢোকা, প্রাণের ভয় না কার আছে? তো একটা রাত আগে জেলে ঢোকা, জেলের মধ্যে থাকুক, কাল সকাল 10টার সময় তো বাহির করব, আর একবার জিজ্ঞাসা করে শেষ জিজ্ঞাসা করে নেব। যদি হোসেনকে ছাড়ে তো ভালো, আর যদি না ছাড়ে কতল করে দেব। চলো একবার অন্ধকার জেলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিল। সকাল হলো, বার করে নিয়ে আসলো। আবার ঘুরিয়ে ওই প্রশ্ন করলো, সারা রাত্রে তুমি কি চিন্তা ভাবনা করলা? বলো কি ফয়সালা করলা? হোসেনকে ছাড়বা কি ছাড়বা না? একবার খালি বলো হোসেনকে ছাড়বা কি না। কি বললো? আমি রাজি, আমি হোসেনকে ছেড়ে দিতে রাজি, আমি হোসেনকে ছেড়ে দিতে রাজি। ইবনে জিয়াদ আনন্দ আত্মহারা। এই কথাটা কালকে বলতে কি হয়েছিল? যদি কালকে বলতে তাহলে রাতটা জেলখানায় কাটাতে হতো না, ফুল বিছানায় কাটাতা। ইমাম মুসলিম বলে আমার চারটি কথা আছে। কি কথা বলে নাও? বলে আমি হোসাইনকে ছাড়তে পারি, তবে আবার কয়েকটা শর্ত আছে। সে শর্ত হলো কি, যে হোসাইনের বাবার মতো বাবা কার আছে একটা আমাকে দেখাতে হবে, ছেড়ে দেবো। হোসাইনের নানার মতো নানা কার আছে আমাকে দেখাতে হবে, তবে আমি ছেড়ে দেবো। হোসাইনের মায়ের মতো মা জগতে কার আছে আমাকে একবার দেখাতে হবে, যদি দেখাতে পারো তবে ছাড়বো, ওরা না হোসাইনকে ছাড়বো না। अरे गुलाबाने मुस्ताफा चांद तेरे से नहीं डरते, सरकार जाए या रह जाए कुछ परवाह नहीं करते। परवाह हुसैনের মার মতো একটা মা দেখাতে, বাবার মতো বাবা দেখাতে, নানার মতো নানা দেখাতে। ইবনে জিয়াদের মাথা খারাপ, কি করে পারবো? হোসেনের নানা হলো নবী, আর আমাদের নানা হলো কবি। আমাদের মা আছে ঠিকই, কিন্তু আমাদের মায়ের জান্নাতের গ্যারেন্টি নাই। হোসাইনের মায়ের জান্নাতের গ্যারেন্টি আছে, শুধু জান্নাতের গ্যারেন্টি নয়, জান্নাতি মহিলাদের তিনি হলো সরদারিনী। এরকম মা আমি দেখাতে পারবো না, নানার মতো নানা দেখাতে পারবো না, বাবার মতো বাবা দেখাতে পারবো না, মামু খালাদের মতো দেখাতে পারবো না। বলে দেখাতে যখন পারবে না, পরিষ্কার কথা আমি ছাড়তেও পারবো না। ইবনে জিয়াদ বলছে যে আমিও তো ভাবছি নবী ঘরের সন্তান এত শর্টকাটে এত সহজে রাজি হয়ে গেল, কিন্তু পিছনে মেও লাগিয়ে রেখেছে কে জানে। ছাড়বে না বললো না, ঠিক আছে রেডি হয়ে যাও, জাল্লাদকে ডাকলে ওকে নিয়ে যাও। পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদের ওপর তুলে
একবারে দোতলা ছাদের উপরে উঠাইবা, উড়িয়ে তার শিরচ্ছাদ করে দিবা, তার মুন্ড কেটে নিবা। অর্ডার পাস হয়ে গেল, হাকিমের হুকুম হয়ে গেল। এবার নিয়ে যাবে, টানছে, বলে একটু দাঁড়ারে, আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না, আমাকে শহীদ তোরা করবি কর। ইবনে জিয়াদ রে, আমার 3টা কথা আছে ভাই, শহীদ তো করে দিবি, আমার 3টা কথা আছে, একটু শুনবি না? বলে কি কথা? বলে 1 নম্বর কথা হলো, এখানে আসার পরে আমি একটা নিজের হাতে চিঠি লিখে আমার ভাই হোসাইনকে আসার জন্য আহ্বান করেছি। মেলা রাস্তা বোধহয় চলেই আসলো, মেলা রাস্তা চলে আসলো, তোমরা একটু মানা করে দিও, এ গাদ্দার দেশে জানে উনি আর না আসে। একটা হয়ে গেল। 2 নাম্বার কথা হলো, এই দেশে আসার পরে আমার 700টা টাকা দেনা হয়ে গেছে, আমার ধারণা আমার ভাই হোসেন এলে পরে দেনাটা শোধ করে দেব। আর যখন তোমরা শহীদ করে দিবা, আর তো ভয়ের সাথে দেখা হবে না, ওই দেনাটা তোমরা শোধ করে দিও, ওই দেনাদার জানে কিয়ামতের দিন আমার কাছে না যায়। 2টা হয়ে গেল। 3 নম্বর কথা হলো এটা, আমাকে যখন শহীদ তোমরা করবা, এবার শহীদ করার পরে আমাকে তোমরা জানাজা পড়ি, তোমরা আমাকে মাটির তলে দাফন করে দিও। এই 3টা কথা একবার বলো না ভাই। ও ইবনে জিয়াদ, আমার কথা 3টা তোমরা মানবা কি মানবা না? ইবনে জিয়াদ বলেছিল, হ্যাঁ তোমার সব কথা মেনে নেব গো, একটা কথা মানব না। কোনটা মানবে না একটু বলো, শুনে যাই, কাটা পড়ে যাব, শহীদ তো হয়ে যাব, একটু শুনে যাই, কোনটা পারবা না? বললো, তোমাকে শহীদ করব ঠিকই, কিন্তু তোমার জানাজা পড়ব না। নবীজি বলেছে জানাজা পড়লে একটা উহুদ পাহাড় বরাবর নেকি পাওয়া যায়। আল্লাহু সামাদ। আর 3 চলো মাটি দিলে উহুদ পাহাড় বরাবর নেকি পাওয়া যায়। তা কত বড় পাপীর দল ছিল ইয়াজিদের দল, এবার আপনি বুঝলেন যেটাতে নেকি বেশি ওরা করবে না। বললো তোমার জানাজার গ্যারেন্টি না, তোমাকে মাটি দিতে পারবো না। এই গান করে শুনলি, একে ছাদের উপর তুলেই তার মাথাটা কেটে নিয়া ওই ছাদ থেকে নিচে চালিয়ে ফেলে দে, যেন টুকরা টুকরা হইয়া যায়। হুজুর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু বলার বললেন, পদে যেটা করার করলো, নিয়ে চলে গেল। পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে তুলেছে। বাবা হাত দুটা বেঁধে দিয়েছে, হাত দুটা বেঁধে দিয়েছে। একটা তালওয়ার মারলে এক তালওয়ারে মাথাটা কেটে ছাদের উপর গুম করে পড়ে যাবে বাবা। কিন্তু আমার ইমাম মুসলিম বলে, ভাই রে, এখানে ইয়াজিদ নাই, এখানে ইবনে জিয়াদ নাই, এখান করে সীমার নাই, এখান করে খলিদ বিন ইয়াজিদ নাই, এখান করে সিনান বিন আনাস নাই, এখান করে কেউ নাই, তুই আছিস, আমি আছি, তোরা কয়েকজনে জাল্লাদ আছে, আমার মাথা কাটবি। একটা মানুষের মাথা কাটতে সময় লাগবে না, তবে ভাই রে, আমার মাথা কাটবার আগে একটা কথা বলবো, তোরা শুনলে। এই ছাদের উপরে উঠে মা বোনেরা দোতলা ছাদের উপরে উঠিয়েছে, হাতে তালবার ঘোরাচ্ছে, আর বলছি আমাকে তো তোরা কতল করে দিবি ভাই, আমাকে যেন পিয়াসা লেগেছে রে, আমাকে পিয়াসা লেগেছে রে, আমাকে একটু পানি পান করিয়ে দে ভাই, আমাকে একটু পানি পান করিয়ে দি, আমি দুনিয়ার পানি একটু পান করে আমি শহীদ হয়ে যাব। চিৎকার করে তারা বলে, দয়া নাই মায়া নাই। বলল, তুমি ইয়াজিদকে মানো না, তোমাকে পানি দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, পিপাসিত অবস্থায় তোমাকে শহীদ করব। দেখ ভাই, আমার বলার কর্তব্য বললাম, এবার তোরা যেটা ভালো মনে করি। একজন বলে, দেখ রে, লোকটা তো এখনই খতম হয়ে যাবে, এখানে ইয়াজিদ নাই, ইবনে জিয়াদ নাই, যাইতে চাহেনি, একটু পানি না হয় চেয়েছে, এক লোটা পানি তাকে দিয়ে দে, পানি পান করে লেগ। বাবারা, আমার মা বোনেরা এবার লোটাই করে পানি এনে দিল, যে লাও, তাড়াতাড়ি কেউ দেখে না।
কেউ যদি দেখালে তো আমাদের চাকরি বাদ, তাড়াতাড়ি করে পানিটা পান করে নাও। আল্লাহ বলছে ওরে দুশ্মনের হাতের পানি তোকে পান করতে দেব না। হাতের বাঁধন খুলে দিয়েছে, পানির লোটা হাতে দিয়ে দিয়েছে। বাবা গো বিসমিল্লাহ বলে লোটাটা মুখে লাগিয়েছে। আজ যেমন মুখে লাগানো অমনি বাবা মা বোনেরা মনে পড়ে ওই তুয়া বিবির বাড়িতে যে ঠোঁটটা কেটে গিয়েছিল, একটা দাঁত খুলে গিয়েছিল। এবার লোটাটা যে পানি পান করার জন্য মুখে লাগাবে, অমনি এই কাটা ঠোঁটটা পানিতে ঠেকে গেল। আর পানিতে ঠেকে গিয়ে বন্ধ রক্ত জানে চালু হয়ে গেল। বন্ধ রক্ত চালু হয়ে গেল, জ্বলন শুরু হয়ে গেল। কাটা জায়গায় পানি পড়লে যেমন হয়। কেতাবে লিখছে বাবা রে, শুধু বাবা ওই জানে ঠোঁট কাটা, যে ওই কাটা দিয়ে রক্ত যেন বার হতে লাগলো। আর একটা দাঁত জানে খুলে পানির বর্তনে পড়ে গেল। ওমরে তাড়াতাড়ি করে মুখে থেকে পানির লোটাটা নিচে নামাইলো। বলছে ভাই লিয়ালে আমার চাহাই হলো রে, কিন্তু এ পানি পান করা জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? বলে তোরা জানিস না আমাদের ঘরে মশলা তৈয়ার হয় রে, আমরাই তো শরীয়তের মালিক রে। কান করে শোনেলে পানির খাসলত হলো তিনটা, তার মধ্যে একটা হলো পানির কালার। পানি যদি গন্ধ হয়ে যায়, বদবু হয়ে যায়, পান করা যাবে না, ওযু গোসল হবে না। পানির কালার যদি নষ্ট হয়ে যায় তা হবে না। তো তোরা যতটুকু পানি দিয়েছিলে লোটাই করে আমার ঠোঁট কাটা দিয়ে রক্ত পড়ে পানির রং জানে রক্তের কালার ধারণ করেছে, রক্ত হয়ে গেছে, এই পানি জায়েজ হবে না। পানির লোটাটা ফেরত দিয়ে দিল বাবা, আর পানি পান করা হলো না। আল্লাহ বলে ওই দুশ্মনে এজিদের পক্ষের লোকের হাতের পানি তোকে পান করতে আমি দেব না। আয় আমার হাউজে কাউসারে পানি পান করবে রে। বাস লোটা তো দিয়ে দিল। বলে এবার রেডি হয়ে যাও, কতল করবে। বলে একটু দাঁড়া, একটু দাঁড়া রে, একটু মদিনার দিকে আমাকে মুখ করতে দে রে। মদিনা দিকে মুখ করে আমার নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পড়বো রে। মেলা দুশ্মন আছে দরুদ পড়ে না, বোঝে একবার নবীর ওপর কয়েকবার দরুদ পড়ি রে, আর নবীর ওপর দরুদ সালাম পড়তে পারবো না। বাবা গো মদিনার দিকে মুখ করে একটু দরুদ সালাম পাঠ করে বাবা আমার মায়েরা বোনেরা রে। এবার বাবা রেডি হয়ে গেল, আর ওই তালওয়ার দিয়া এক তালওয়ারি বাবা মাথাটা গম করে ছাদে পড়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে দেহ পড়েছে, একদিকে মাথা পড়েছে, আর এই গলা কাটা রক্ত বাবা বৃষ্টি হলে যেমন ছাদের ড্রেন দিয়ে বাবা পানি গড়ে, ওই রকম রক্ত গলা যেন ওই ছাদের ড্রেন দিয়ে গড়ে যাচ্ছে, নিচে পড়েছে। ও মা বোনেরা ভাবারা, লাশ ধরপাড় ধরপাড় করে গো, এখনো লাশ জানে থামে নাই, খালি ওই উথাল পাতাল করছে, ছাদের উপরই গড়াগড়ি করছে। আর আমার মা ফাতেমা মদিনাতে কাঁদছে, আমার দয়ার নবী মদিনায় কাঁদছে। হারি আমার ঘরের সন্তানরা যে অবস্থা বাবা গো, আল্লাহর হুর গেলে এবার কাঁদছে রে, আল্লাহর ফেরেশতারা কাঁদছে তার গড়াগড়ি থেকে। আমার মা ফাতেমার বাগানের ভোর আলের ওই করে বাবা গড়াগড়ি করছে। ওই বদমাশেরা কি করেছিল জানে? এই দেখেন বাবা, এখনো লাশটা বাবা থামলো না, এখনো ধরপড় ধরপড় করে। ওই অবস্থাতে একটা হাত ধরে একটা পা ধরে ছাদ থেকে তুলে জমিনে চালিয়ে ফেলে দিল, চালিয়ে ফেলে দিল। লাশ জানে ছন্ন ছাড়া হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, এই হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাল্লাদের এসে বলল কাজ বাদে হয়ে গেছি, কাজ সমাপ্ত হয়ে গেছে। যেইভাবে বলেছিলে সেইভাবে ইমাম মুসলিমকে কতল করে ফেলেছে। এইবারে এরা তো খুব খুশি হলো যে ইমাম মুসলিমকে আমরা কতল করেছি। বাবা গো, আমার মা বোনেরা, এবার একটা কথা বলি 5 মিনিট।
এবার কোন ঘটনাটা আসবে? তার দুটো ছেলে, কিন্তু তার ওই ছেলে দুটোর বলার আগে একটা লোক জেলে ভরা আছে। ওই যে বলেছিলাম না, ইমাম মুসলিমকে শহীদ করতে না পারলে তোর জেলের তালা খুলবে না। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরতে হানি জেলের মধ্যে ভরা আছে। অন্যায় বলতে ইমাম মুসলিমকে বাড়িতে একটু থাকতে জায়গা দিয়েছিল। রে বাবা, এটাই দোষ। এই যা, ওকে বার করে নিয়ে আয়। বার করে তালাই চাবি দিয়েছে, যেমন মেরেছে তালা খুলে গেল। আর যেমনি তালা খুলে দেওয়া অমনি জানে হযরতে হানির মুখ থেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা বলে কি আশ্চর্য লোক তুমি, কেন? আরে একটা মুসলমানকে আর একটা মুসলমান দেখা হলে সালাম করতে হয়, তবে সালাম নাই কালাম নাই। ইন্না লিল্লাহ কেন দোয়া পড়লা? বলে তোর হে কাজ তোরা আমার মাথাকে খারাপ করিস না, আমার সাথে বক বক করিস না, তোর আজ্ঞার কাহানি জানিস না। বারে আজ্ঞার কাহানি আবার কি? বলে আমাকে যখন জেলে ভরে তোরা ছিলি। বলে না। বলে তাহলে বক বক করছিস কেন? আমাকে যখন জেলে ভরাতে বলেছিল যে ইমাম মুসলিমকে শহীদ না করতে যতক্ষণ না পারবো ততক্ষণ জেলের তালা খুলবে না। আজ যখন তালা খুলে গেছে, আমার ধারণা হুজুর আর দুনিয়াতে নাই। হুজুর মনে হয় দুনিয়াতে নাই। এই কারণে আমি এই দোয়াখানা পাঠ করেছি। এবার তোরাই বল। বলল তাহলে ঠিক আছে। ইমাম মুসলিমকে গতকাল ছাদের উপরে তুলে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াখানা পাঠ করেছি রে ভাই। বলো ভাই আমাদের ভুল হয়েছে, ওই সময় আমরা ছিলাম না। তোরাকে জেলে যখন ঢোকানো হয় এই কথা বলা ছিল, আমার জানা ছিল না। তাহলে তোর দোয়াটা পাঠ করা ঠিক আছে ভাই। এবার তুই চ লিয়ে আসলো। ইবনে জিয়াদকে বলে হুজুর আপনার হুকুম মোতাবিক এই দেখেন হানিকে বার করে আনলাম, কি করব? বলে কি করবি তোরা জানিস না? বাজারে নিয়ে যা। বাজারে? হ্যাঁ বাজারে। বাজারে নিয়ে গিয়ে যেখানে দেখবি লোকজনের ভিড় ভাড় বেশি, ফাঁকাতে লাগে, যেখানে লোকজনের গ্যাঞ্জাম বেশি, ওই ভিড় ভাড়ের মধ্যে নিয়ে গিয়ে একই ইমাম মুসলিমের মতো কতল করে দে। লোক গালা বলছে আপনার আইন কত রকমের আছে। কেন? কাউকে বলছে ঘরে ছাদের ওপর তুলে, আবার কাউকে বলছে বাজারের ভিতরে লোকজনের সামনে। ব্যাপারটা কি? বলে ব্যাপারটা যদি জানতি তো তোরাই চেয়ারে বসতি, তোরাই বাদশাহ হতি। জানিস না? একে যদি বাজারে নিয়ে গিয়া লোকজনের ভিড় ভাড়ের ভিতরে শহীদ করে দাও, গোটা বাজার জানতে পারবে আমার আইন কত কড়া। বারদেগার কেউ আর বেয়াদবি করবে না, হোসাইনের পক্ষে আর থাকবে না। আমার মা বোনেরা ভাইয়েরা, এবার তাই করে তাকে টানতে টানতে বাজারে নিয়ে গেল। বাজারের মধ্যে নিয়ে গিয়ে ভিড় ভাড়ের ভিতরে বাবা এবার তাকে কতল করবে। হাত দুটা বাঁধা আছে, হাত দুটা বাঁধা আছে। বলে ভাই রে আমাকে কতল তোরা করবে, হাতের বাঁধনটা খুলে দে না। ভাই বলে না, হাতের বাঁধন খুললে তোমাকে হয়তো পারবো না, এরা বাঁধন খুলে দেবে না। উনি চিন্তা ভাবনা করে এরা খুলে দেবে না। তো কি হয়েছে? সেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার পাতে খাইবা ফাতেমার সওয়ার হাসান হোসেন আব্বা যার জন্ম হলো কাবা ঘরে, শহীদ হলো কুফার যাবে মসজিদে, আর বর্তমানে তার মাজার হলো না যাবে আসরাফ। মারলোটা তারবেরি হাতের জিঞ্জিরকে একদম দড়ির মতো ছিঁড়ে ছেড়ে ফেলে দিয়েছে বাবা। দড়িকে ছিঁড়ে ফেলে দিয়েছে, হাতের বাঁধন ছেড়ে দিয়া বাজারে দোকানদার ভাইয়েরাকে বলে মুসলমান তোরা না হলে বলতাম না, এই দোকানদারেরা আমাকে একটা তালোয়ার দেনা ভাই, হাতের বাঁধন ছিঁড়ে ফেলেছে, একটা তালোয়ার দেনা ভাই, তোকে জান্নাতের সাথে করে নিয়ে যাব রে, একটা তালোয়ার দিয়ে একে যুদ্ধ করে মরিয়ে। কেউ তালোয়ার দিল না, কেউ তালবার দিল না। কার ওই লোকটা বলছে শোনো, এই লোকটা ইজিদের পক্ষ না লিয়া হোসাইনের পক্ষ লিয়া ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিয়েছিল, এই কারণে তাকে হত্যা করা হচ্ছে। বাজারে লোক শুনে নিল, ওরে বাবারে এর পক্ষ নিতে গেলে তালবার দিতে গেলে এর পরিবার আমার উপরে চলবে। এই কারণে কেউ তালবার দিল না।
আর একটা বলল, আচ্ছা ঠিক আছে ভাই, তালবার হয়তো নাই তোমাদের কাছে, তাই দিচ্ছ না, এটা লাঠি গালা দাও না ভাই, একটু লাঠি গালা দে, ওই তালওয়ালার সাথে লাঠি দিয়ে একটু আমি যুদ্ধ করি। বললো লাঠিও দিল না। লাস্ট কথা একটা খালি আর বলেছিল, তালওয়ার দিবে না, লাঠি দিবে না, একটা উটের হাড্ডি গোলা তোমরা আমাকে দিতে পারো। উটের হাড্ডি গোলা যদি একটা দেও, ওইটাকে তালওয়ার বানায় আমি এখন যুদ্ধ করব। বাবারা, আমার মা বোনেরা, ওই গাদ্দার দেশের লোকেরা না তালওয়ার দিল না, লাঠি দিল না, উটের হাড্ডি দিল, কিছুই যখন দিল না, হাজার লোকের ভিড়ে বাবা তাকে বাবা কতল করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এদিক ফিনিশ, একটা ওয়াজ হয়ে গেল।